ওকে, সো আমরা হচ্ছে আজকে দেখব হচ্ছে নেক্সট ক্যাম্পেইনগুলো। সো গতদিন হচ্ছে আমরা আমাদের অবজেক্টিভগুলো দেখছি। দেন হচ্ছে আমরা একটা পেজ লাইকের ক্যাম্পেইন কীভাবে আমরা চালাবো, বা ক্যাম্পেইন করব কীভাবে, আমরা এই জিনিসটা দেখছি। সো আজকে আমরা এডিশনাল আরও যেই অবজেক্টিভ বেস যে ক্যাম্পেইনগুলো ইম্পর্টেন্ট, ওই ক্যাম্পেইনগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ যাব। সো আপনারা জিনিসগুলো দেখবেন, আমার যতটুকু বলার আমি ততটুকু বলবো, কজ আমি অলরেডি এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদের সেগমেন্টগুলো। সো এরকম ইন ডিটেলস এক্সপ্লেন করার কিছু নাই, অলরেডি আই ডিড, রাইট? সো আমরা এই দুটা ক্যাম্পেইন, আরো দুটা ক্যাম্পেইন আপনাদের কাছে দেখাবো। এরপর হচ্ছে আমরা অডিয়েন্স সেগমেন্টে দেখবো। সো অডিয়েন্সটাকে কিভাবে কাস্টমাইজ করা যায়, কিভাবে অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, সেভড অডিয়েন্স নিয়ে অলরেডি আমি বলছি। সো এই জিনিসগুলো কিভাবে আপনার পেজের জন্য এফেক্ট করবে বা কিভাবে আপনি কাজ করতে পারেন, এই জিনিসগুলো দেখবো। আর অ্যাডিশনাল হচ্ছে আপনাদের কোশ্চেন যদি থাকে সেক্ষেত্রে আমরা এই কোশ্চেনের সলিউশন দিব। আর হচ্ছে পিক্সেলসটা, আচ্ছা কয়টা ক্লাস হচ্ছে আমাদের? ক্লাস হচ্ছে 5টা, রাইট? সো এখানে হচ্ছে আমাদের 1 2 3 তিনটা ক্লাস হয়েছে, আর 2টা ক্লাস আছে আজকে একটা, আর নেক্সট আরেকদিন আরেকটা, 5টা, রাইট? ঠিক আছে, সো আজকে আমরা অডিয়েন্স নিয়ে দেখব, আর আগামীকালকে হচ্ছে আমরা পিক্সেল নিয়ে দেখব। হ্যাঁ, পিক্সেল নিয়ে দেখব। যদিও দুইটার আসলে দরকার না, একটার মধ্যেই হইতো, সমস্যা নেই। আচ্ছা লেটস সি আগে আমরা কতটুকু আজকের ক্লাসে এটা করতে পারি, এরপরেরটা আমরা আগে রাখবো কিনা ওইটাও আমরা জিনিসগুলো দেখবো। সো চলেন আমরা যাই নেক্সট ক্যাম্পেইনটা। সো ক্রিয়েটে দিলাম আমি। সো ক্রিয়েটে দেওয়ার পর হচ্ছে আমরা গতদিন এঙ্গেজমেন্টে যে হচ্ছে পেজ লাইক ক্যাম্পেইন চুজ করছিলাম। সো আজকে আবার আমরা এঙ্গেজমেন্টে ক্লিক করলাম। এঙ্গেজমেন্ট অবজেক্টিভ থেকে আমি পোস্ট এঙ্গেজমেন্টটা নিলাম, কারণ আমার অ্যাওয়ারনেস পেজ লাইকের পর আমার পেজে মোটামুটি লাইক আছে। এখন আমি আমার পোস্ট, আমার যে প্রোডাক্ট বা সার্ভিসগুলোকে আমি প্রমোট করব, সো দ্যাট মানুষ যেন প্রোডাক্ট ও সার্ভিস যেটা হচ্ছে আমি পোস্ট আকারে প্রমোট করব, পোস্ট আকারে মানুষ যেন ইন্টারেক্ট করে। সেলেরটা আসতেছে না এখন ব্যাপারটা। আপনি ডিরেক্ট পেজ লাইকের পরে সেলের অ্যাডে চালা দিতে পারবেন। ইভেন আপনি পেজ লাইক ক্যাম্পেইন না চালায়ও আপনি সেন্ড মেসেজের ক্যাম্পেইন বা সেল ক্যাম্পেইন আপনি চালা দিতে পারবেন। ওইটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নাই যে আগে এইটা আগে ওইটা, এরকম ব্যাপারগুলো না। আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে আপনার এই প্ল্যানিংটা। আপনার বাজেট কম থাকলে আপনি ডেফিনেটলি আপনি স্টার্টিংয়ে সেল নিয়ে চলে যাবেন, সেল সেগমেন্টেই চলে যাবেন। আর যদি আপনার কাছে বাজেট থাকে সেক্ষেত্রে আপনি প্ল্যান বেস, একটু ইন্টারাকশন, হ্যাঁ, লাইক, এরপর হচ্ছে আপনি সেল সেগমেন্টে যেতে পারেন। তাহলে মোটামুটি পিপল ক্যান ট্রাস্ট ইউ, যে লাইক ওকে সো এটা মে বি অথেন্টিক বা এটা মে বি ট্রাস্টেবল। ওকে, সো আমরা পোস্ট এঙ্গেজমেন্টে ক্লিক করলাম, দেন কন্টিনিউ দিলাম। সো কন্টিনিউ দেওয়ার পর আগের মতো সেম আমার নিউ ক্যাম্পেইন ক্রিয়েট হয়ে গেছে। এবার আমার এই ক্যাম্পেইনটাকে আমি স্টেপ বাই স্টেপ যে সেগমেন্টসগুলো আমার দরকার সেই সেগমেন্টগুলো নিয়ে আমরা এখন কাস্টমাইজ করবো। সো এখানে আমি দিব হচ্ছে সেমভাবে দ্য প্রপার ডিজিটাল মার্কেটিং সলিউশন, এটা হচ্ছে পেজের নাম। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এঙ্গেজমেন্ট, সরি, ও কি ভাই, মাথায় গেছে। ওকে, ওকে, সো আমার পেজের নাম, দেন আমার অবজেক্টিভ। ওকে, সো নিচে আসলাম, সেম এখানে আমি চাইলে এডিট অপশনই থাকবে, এখানে এডিট করার কিছু নাই, বাট এইখান থেকে আমি চাইলে আমার এই অবজেক্টিভটা চেঞ্জ করতে পারবো। সো আমার এই সেগমেন্টটা ডান। আমার এবি টেস্টিং আর ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন দুইটাই আমার অফ থাকবে। সো এরপরে আমরা চলে যাব নেক্সট সেগমেন্ট, যেটার নাম হচ্ছে অ্যাড সেট। সো অ্যাড সেটের মধ্যে যে আমি এখানে ধরেন দিলাম ঢাকা না দিয়ে ধরেন বাংলাদেশ দিলাম। আমার আমার ইন্টারাকশনগুলা ইন্টারাকশনগুলা হচ্ছে আমার দরকার ম্যাস অডিয়েন্সের কাছে। স্পেসিফিক করব হচ্ছে আমি স্পেসিফিক করব আমি কখন, যখন আমি সেল চাইব। আমার যখন অ্যাওয়ারনেস দরকার, হ্যাঁ, ব্র্যান্ডিং দরকার, তখন আমার 1 2 জনের 10 জনের করলে হবে না, আমার কাছে 100 জনের কাছে পৌঁছাইতে হবে। ঠিক আছে, সো এই 100 জনের কাছে পৌঁছালে হয়তো এখান থেকে 5 6 জন বা 10 জন আমার এটা মনে রাখবে। সো আমি যখন আবার সেল এটা চালাবো, তখন আমার ওই 100 জন থেকে যারা ইন্টারেস্টেড তাদেরকে আমার ফোকাস করতে হবে। পরবর্তীতে আমি চাইলে আমার আমার ব্রড অডিয়েন্সকে আমি ফোকাস করতে পারি। ঠিক আছে, আচ্ছা, সো আমি এখানে আমার অ্যাডসেট নেমটা দিলাম, দেন হচ্ছে বাজেট অ্যান্ড স্কেজুলের মধ্যে এখানে ডেইলি বাজেট।
সো ধরেন এখানে আমি লাইফ টাইম বাজেট দিলাম, লাইফ টাইম বাজেটের মধ্যে এটা আমি দিলাম হচ্ছে $6। সো এখানে কি বলতেছে দেখেন, ডিসেম্বরের 19 তারিখ পর্যন্ত এখানে চুজ করা, হ্যাঁ, মানে অলমোস্ট লাইক 1 মাস। সো এই 1 মাসে যদি আমি এই ক্যাম্পেইনটা রান করতে চাই, আমাকে অ্যাটলিস্ট $6 আমি এটাকে অপটিমাইজ করতে পারবো না, আমাকে $30 দিতে হবে, মানে 30 দিনে $30 অ্যাটলিস্ট ন্যূনতম। ঠিক আছে, সো ওকে, সো আমি এটাকে আমি দিনটাকে কমায় আনি। সো 24 তারিখ দিয়ে দেখি হয় কিনা। আচ্ছা, 24 তারিখ নিয়ে নিছে, দ্যাট মিনস 5 দিন পর্যন্ত যাচ্ছে, যেহেতু $6, সো 5 দিন পর্যন্ত অনায়াসে যাচ্ছে। ঠিক আছে, সো আমার এখানে লোকেশন, আমার সরি লোকেশন বলতেছে কেন, বাজেটিং স্কেজুলটা সেট। এরপর হচ্ছে আমার অডিয়েন্স সেগমেন্টে আসছি। সো অডিয়েন্স সেগমেন্টে এসে আমি আমার সেমভাবে এই জিনিসগুলো চেঞ্জ করতে পারি। এখানে আছে ইউনাইটেড স্টেটস, 18 থেকে 65+, অল জেন্ডার, ডিটেলস, টার্গেটিংয়ে লাইক ডেমোগ্রাফিক ইন্টারেস্ট আর বিহেভিয়ার সেগমেন্টস আছে। সো এখান থেকে আমি চাইলে ইউজ সেভড অডিয়েন্স, আমার যে অডিয়েন্সগুলো সেভড আছে সেই সেভড অডিয়েন্স দিয়ে, যে সেভড অডিয়েন্সের মধ্যে কি আছে, সেভড অডিয়েন্সের মধ্যে আছে হচ্ছে আমার লোকেশনটা হচ্ছে বাংলাদেশ, এইজ হচ্ছে 25 থেকে 65+, ইন্টারেস্ট ডিজিটাল মার্কেটিং, এই যে সেলস প্রমোশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া অর ডিল উইথ দ্য, আচ্ছা, ডিল অফ দ্য ডে, আর ফিল্ড অফ স্টাডিজ হচ্ছে অনলাইন মার্কেটিং। সো আমি এই সেগমেন্টটা বা এই অডিয়েন্সটা নিয়ে আমি চাচ্ছি, সো আমি এটাকে চুজ করে দিলাম। সো চুজ করে দেওয়ার সাথে সাথে আমার আমার অডিয়েন্স সেগমেন্টটা কিন্তু চুজ হয়ে গেল, আমাকে নতুন করে আর করতে হইলো না, যদি আমার অডিয়েন্সটা সেভ করে আমি রাখি সেক্ষেত্রে। ওকে, এরপর হচ্ছে প্লেসমেন্ট সেগমেন্টে চলে আসি আমরা। প্লেসমেন্টের মধ্যে হচ্ছে আমার রিকমেন্ডেড আর হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। সো সেই জায়গায় আমার অটোমেটিক দিলে তো এটা অটোমেটিকলি এটা অপটিমাইজ করে নিবে, আর আমি যদি চাই আমি ম্যানুয়ালি এটা দিতে পারবো। সো ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করার পর এখানে আমার চলে আসবে হচ্ছে ডিভাইস। হ্যাঁ, আচ্ছা, সো আমার প্লেসমেন্টটা চুজ করার পর এরপর আমার ডিভাইস চলে আসবে সেম। সো আমি যদি চাই আমার মোবাইল ইউজারদেরকে শুধু আমি টার্গেট করবো, সো মানে আপনাকে এই ব্যাপারটাও মাথায় নিতে হবে। জেনারেলি আপনি যেতে পারেন, আপনি স্পেসিফিক মানুষদের কাছে যেতে পারেন, আপনি স্পেসিফিক মানুষদের কাছে গেলে লাইক স্পেসিফিক রেজাল্টটা পাবেন, আর জেনারেল মানুষদের কাছে গেলে জেনারেল রেজাল্টটা পাবেন। ডেফিনেটলি জেনারেল থেকে আপনি স্পেসিফিক রেজাল্ট আশা করতে পারবেন না। সো সেই ক্ষেত্রে আপনার যদি মনে হয় মোবাইল ডিভাইস ইউজার আমার জন্য আইডিয়াল, আমার জন্য পিসি ইউজারদের দরকার নেই, লাইক মেয়েদেরকে যখন টার্গেট করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে মোবাইল ইউজারদেরকে বেশি করতে পারেন, কারণ মেয়েরা কিন্তু মানে ছেলেদের তুলনায়, হ্যাঁ, বা মেলদের তুলনায় হচ্ছে কিন্তু মোবাইলটা বেশি ইউজ করে, বা সোশ্যাল মিডিয়ার সেগমেন্টসগুলোর ক্ষেত্রে যদি আমি বলতে চাই, রাইট। সো এটা ডিপেন্ডস, ডেফিনেটলি এটা টোটালি ডিপেন্ডস করবে, এখানে কোনো ধরা বাঁধা নাই। সো আপনি সেম একটা অ্যাডকেই দুইটা অবজেক্টিভ বেস, দুইটা অবজেক্টিভ বলতে দুইটা প্লেসমেন্ট বেস আপনি কিন্তু চালাইতে পারেন। এটা কিন্তু এবি টেস্টিং হয়ে গেল, আপনাকে আর ওই যে ফেসবুকের এবি টেস্টিং এর ওয়েবসাইট থেকে যাওয়া লাগতেছে না, আপনি চাইলে ওইখান থেকেও যেতে পারেন। সো ওইখান আপনি এইভাবে যদি একটা প্লেস করেন যে একটাতে হচ্ছে অল আর একটাতে হচ্ছে শুধু ফিমেল, ঠিক আছে, এরপর আপনি কিন্তু আইডেন্টিফাই করবেন স্ট্যাটিস্টিকের উপর বেস করে যে আপনি $5 খরচ করে $5 খরচ করে কোনটাতে আপনি কীরকম রিটার্ন পাইছেন, রাইট। সো দেন ইউ ক্যান লাইক অ্যানালাইজ যে আমার কি শুধু মেয়েদের এখান থেকে কি রেজাল্টটা ভালো আসছে বা ইন্টারাকশনটা বেশি আসছে, নাকি আমার দুইটা থেকে আসছে, বা যেটা থেকে আসছে ভালো আসছে, কিন্তু আমার ভালো আসলে আমার কস্ট পার ক্লিকটা অনেক বেশি, বা আমার হচ্ছে বলা যায় যে রেজাল্ট আসছে কিন্তু আমার সেলটা ওরকম আসে নাই, ঠিক আছে। সো এখানে আবার সেল মেজার করা যায় না, এখানে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে ডেফিনেটলি আপনি দেখতে পারবেন হচ্ছে কটা আপনি ক্লিক এঙ্গেজমেন্ট পাইছেন, ইমপ্রেশন কীরকম আসছে, রিচ কীরকম আসছে, এগুলো দেখতে পারবেন। সো ডিপেন্ডস করবে, আবার মেসেজ পাঠাইলে তখন আপনি দেখতে পারবেন যে কয়টা ইনবক্স করছে আপনাকে, ওই যে জেনারেল মেল ফিমেল দুইটাকে রেখে আর শুধু ফিমেলকে রেখে কয়টা আপনাকে মেসেজ করছে, ওই জিনিসগুলো জানতে পারবেন এক একটার মধ্যে আর কি, এক একটা সেগমেন্ট। সো আমরা এখানে অল ডিভাইসেসই রাখলাম, আমি শুধু মোবাইল রাখলাম না, আর জেন্ডার তো আমরা মেল ফিমেল দুইটাই রাখছি। এরপরে আসেন হচ্ছে এগুলো ডিভাইস, এরপর আসেন প্লেসমেন্ট। সো প্লেসমেন্টের মধ্যে এখানে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, আর একটা হচ্ছে মেসেঞ্জার।
সো এই 4টা প্ল্যাটফর্মের মধ্যে, হ্যাঁ, এমন না যে আমার ইনস্টাগ্রামটা দিতে দিচ্ছে দেখে এখান থেকে করতে দিচ্ছে দেখে আমি ইনস্টাগ্রামটাও অ্যাডভার্টাইজিং করে ফেলবো, না, ব্যাপারটা এরকম হবে না। আপনাকে যেইটা আপনার জন্য অ্যাপ্লিকেবল বা যেইটা আপনার ফুলফিল করতেছে, আপনার রিকোয়ারমেন্টটা ফুলফিল করতেছে, আপনাকে সেই প্ল্যাটফর্মের মধ্যেই অ্যাডটা দিতে হবে। ইনস্টাগ্রামের অ্যাডের কস্টটা কিন্তু একটু বেশি, এবং ওইখানে ইনস্টাগ্রামে কিন্তু আপনি জেনারেলাইজ যদি অ্যাড প্লেস করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু হবে না। কেন? বিকজ অফ লাইক আপনি ফেসবুকে যেরকম লাইক ক্যাম্পেইন চালাতে পারতেছেন, ইনস্টাগ্রামে কিন্তু আপনি ফলো ক্যাম্পেইন চালাতে পারবেন না, ঠিক আছে? ইনস্টাগ্রামে তাহলে কি ক্যাম্পেইন চালাতে হবে? ইনস্টাগ্রামে আপনি চালাতে পারবেন হচ্ছে লাইক স্ট্র্যাটেজি বেস, আপনি মানুষকে অফার দিয়ে, ডিসকাউন্ট দিয়ে বা গিভওয়ে দিয়ে বা কোনো কন্টেস্ট দিয়ে এরপর আপনি ওই অ্যাডের থ্রুতে মানুষকে আপনার পেজে নিয়ে যেতে পারেন। পেজে নেওয়ার পর হচ্ছে যদি আপনার পেজটা ওয়েল ডেকোরেটেড থাকে তাহলে মানুষ ফলো করবে, বাট ডিরেক্ট আপনি টাকা খরচ করবেন আর আপনি ফলোয়ার পাওয়া যাবেন লাখ লাখ, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? সো ইনস্টাগ্রামটা স্ট্র্যাটেজি বেসটা একটু ডিফারেন্ট ফেসবুক থেকে আর কি, এবং কস্টের ব্যাপারটাও একটু ডিফারেন্ট বা একটু বেশি আসে সামটাইমস। সো এই কারণে আপনাকে চিন্তা করে নিতে হবে যে আমি কোনটা করব। আপনি চাইলে একটা অ্যাড ইনস্টাগ্রামের জন্য $10 দিতে পারেন, ফেসবুকের জন্য $10 দিতে পারেন, সেটা দিয়ে আপনি ট্রাই করতে পারেন। সো জাস্ট এইটা উঠাই দিলে ফেসবুক বাদ হয়ে যায়, ইনস্টাগ্রামের অ্যাড যাবে, আর ইনস্টাগ্রামটা বাদ বাদ করে দিলে তো শুধু ফেসবুকই যাবে। সো আমি ইনস্টাগ্রামটাতে অ্যাড দিব না, আমি জাস্ট ফেসবুকে দিব। এরপরে আসেন হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক আর মেসেঞ্জার। মেসেঞ্জারটা মেসেজের ক্ষেত্রে হচ্ছে আপনি মেসেজের ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করতে পারবেন। এখানে আরেকটা কনসেপ্ট একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে ওয়েন ইউ ক্লিক দ্য মেসেঞ্জার অপশনস, দেখেন মেসেঞ্জার কিন্তু কেউ মোবাইল দিয়ে ইউজ করে, সরি পিসি দিয়ে ইউজ করে না, মেসেঞ্জার কিন্তু কি দিয়ে ইউজ করে? মোবাইল দিয়ে ইউজ করে। অনেকে ট্যাব ওপেন করে করে, কিন্তু ওইখানে কিন্তু আপনি অ্যাডসটা দেখতে পারবেন না, আপনি কিন্তু মোবাইল দেখতে পারবেন। সো আপনি যখন মেসেঞ্জার বেস যখন আপনার অ্যাডটা হবে, যে আমার এই অবজেক্টিভটা হচ্ছে মেসেঞ্জারের উপর বেস করে, ঠিক আছে? সো তখন আমাকে কি করতে হবে? মেসেঞ্জার বেস যদি আমার অবজেক্টিভ হয় সেক্ষেত্রে আমার ডেফিনেটলি ডিভাইসটা আমার মাস্ট বি মোবাইলই হইতে হবে, আমার ডেস্কটপ দিলে হবে না, ঠিক আছে? সো আমার রেজাল্ট আনলেই হবে না, আমার এখানে অ্যাকচুয়াল যে প্লেসমেন্ট আমি চাচ্ছি ওই প্লেসমেন্টটা আমার মাথায় রাখতে হবে। সো এরকম। আর অডিয়েন্স নেটওয়ার্কটা কি? অডিয়েন্স নেটওয়ার্কটা হচ্ছে অ্যাজ লাইক এই যে ইন স্ট্রিমিং, হ্যাঁ, এই যে ইন স্ট্রিমিং এরকম আপনারা সার্চ দিয়ে এরপর গেলে তখন কিন্তু এখানে আপনারা দেখেন। এরপরে আছে এই যে সার্চ আছে, হ্যাঁ, সরি, ইন স্ট্রিমিং হচ্ছে যে এরকম ইন স্ট্রিমিং, লাইক আপনি কোনো কিছু ভিডিও টিডিও দেখতেছেন, হঠাৎ করে আপনার একটা অ্যাড চলে আসলো বা ওইটার মধ্যে আপনারা এরকম দেখতেছেন, স্ট্রিমিং করে দেখতেছেন আর কি যে ভিডিওগুলো। দেন হচ্ছে ইন আর্টিকেল, সো আর্টিকেলের মধ্যে এরকম আপনি আর্টিকেল দেখে শেষ করলেন, দেন হচ্ছে আবার আপনার অ্যাড শো করলো। সো এরকমও ব্যাপারগুলো হইতে পারে, অথবা হচ্ছে অ্যাপস অ্যান্ড সাইটস। সো দেয়ার আর লটস অফ অ্যাপস যেগুলোর মধ্যে আপনার ওই অ্যাক্টিভিটিসগুলো করার পর হচ্ছে অ্যাড শো করে। সো আপনি যদি অডিয়েন্স নেটওয়ার্কটা যদি চুজ করেন তাহলে এই সব সেগমেন্ট থেকেও আপনি চুজ করতে পারবেন, এবং এই সেগমেন্টে যারা আপনি অ্যাড দেখাতে পারবেন, ঠিক আছে? তাদেরকে আপনি অ্যাড দেখাতে পারবেন। সো প্ল্যাটফর্মটা আমি ধরেন ইন্টারাকশন অনেক বেশি দরকার, সেক্ষেত্রে আপনি অডিয়েন্স নেটওয়ার্ক রাখতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না আমার একদম স্পেসিফিক লাগবে, সেই ক্ষেত্রে আমি অডিয়েন্স নেটওয়ার্কটা বাদ দিয়ে আমি চাচ্ছি যে আমার একটা নিউজ ফিডে আসুক, মার্কেট প্লেস আসার দরকার নাই, আর আমার যেহেতু ভিডিও না সেক্ষেত্রে আমি ভিডিও ফিডসও দিব না, ঠিক আছে? ওকে, ডান। এরপরে স্টোরিজে তো আসবে না, এঙ্গেজমেন্টের অ্যাড স্টোরিজে আসে না। এরপর হচ্ছে দেন হচ্ছে আমার ইনস্ট্রিমিং। সো ইনস্ট্রিমিংয়ের মধ্যে আছে, কিন্তু আমি ইনস্ট্রিমিংটাও রাখবো না। সার্চের, সো সার্চের মধ্যে আমি রাখলাম, কেউ যদি লাইক ডিজিটাল মার্কেটিং অর অনলাইন মার্কেটিং লার্নিং, হ্যাঁ, বা ফ্রি লার্নিং ডিজিটাল এরকম লিখে কেউ সার্চ দিলে সেক্ষেত্রে আমার একটা সে স্ক্রল করলে তখন শো করতে পারে, সেক্ষেত্রে আমি সার্চের মধ্যে রাখলাম। আর মেসেঞ্জারটা তো আমি চুজ করতে পারবো না, ইন আর্টিকেলটা আমি বাদ দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইফ ইউ থিঙ্ক যে আমার অ্যাপসের মধ্যে করতে হবে, সেক্ষেত্রে আপনি অ্যাপস নেটওয়ার্ক ইন স্ট্রিমিং ভিডিওস, যদি আমারটা ভিডিও হয় সেক্ষেত্রে আমি হয়তো এটা দিতে পারবো। সো আমার এটাও চুজ করার দরকার নেই। সো আমি জাস্ট সার্চ অ্যাড অ্যান্ড নিউজ ফিড অ্যাড এই দুইটার মধ্যে আমি রাখলাম, কিসের জন্য? পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের জন্য, ঠিক আছে? সো অ্যাড সেটের মধ্যে আমার প্লেসমেন্ট ডান। সো প্লেসমেন্ট ডানের মধ্যে আরেকটু আছে, সেটা হচ্ছে শো মোর অপশনস। এর মধ্যে এখানে আমার স্পেসিফিক অপারেটিং সিস্টেম আছে। সো আমি যদি চাই আর একটু স্পেসিফিক হব, একটু
একটু স্পেসিফিক হব এরকম না করে যে আমি চাইতেছি যে আমার যেহেতু আমার অ্যামাউন্ট আছে মোটামুটি মানে আমি বাজেট অ্যামাউন্ট, সো সেই ক্ষেত্রে আমি চাইলে আমি সেটা কি করতে পারি, সেটাকে আমি হচ্ছে এটা কি আসলো, আচ্ছা বুঝলাম না, ইনস্ট্রিমিং তো আমি দিবই না, এটা কি নতুন আসলো হাইড অপশনস, আচ্ছা হ্যাঁ। সো যেটা বলছিলাম এখানে আমার লাইক অ্যান্ড্রয়েড আছে, আইওএস আছে, সো আপনার কাছে যদি বাজেট থাকে স্প্লিট করার, তাহলে সেম অ্যাডটাকেই আপনি অ্যান্ড্রয়েডদের জন্য চালাতে পারেন, সেম অ্যাডটাকে আপনি আইওএসদের জন্য চালাতে পারেন, মানে স্পেসিফিক যে সেগমেন্টটা বারবার একই কথা বলতেছি আমি। সো এইগুলা করলে অ্যাটলিস্ট ইউ হ্যাভ আইডিয়া যে লাইক আমার স্পেসিফিক অডিয়েন্সটা কীরকম আমার সাথে ইন্টারেক্ট করতেছে, পরবর্তীতে আপনি সেই বেস তাদেরকে আবার টার্গেট করতে পারবেন, ঠিক আছে। সো দ্যাটস হচ্ছে এক্সপেরিমেন্টের জন্য হইলেও এরকম করে চেক করা দরকার, মানে চেক করা উচিত আর কি। তো আমি গেলাম, আমার হচ্ছে অপারেটিং সিস্টেমের মধ্যে আমি অল মোবাইল ডিভাইসে রাখবো, কোনো স্পেসিফিক করে দিব না। দেন আমি নিচে আসলাম, এগুলো কিছু আমি চুজ করতে পারলাম, ব্র্যান্ড সেফ, আচ্ছা your ads is happening with content that's not conscious to your brand, manage ব্র্যান্ড সেফটি কন্ট্রোল, আচ্ছা আমাকে আর কি যে অ্যালার্ট করছে যে আমার ব্র্যান্ড সেফটির এই জিনিসটা যেন আমার ঠিক থাকে, ওকে। সো আমি নিচে আসলাম, নিচে আসার পর এখানে দেখেন লেখা আছে অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারি। সো অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারির এখানে আমি এডিট অপশনটাতে ক্লিক করলে, সো আমরা যখন পেজ লাইক ক্যাম্পেইনটা যখন চালাইছি তখন কিন্তু এইখানে কিন্তু আমি এডিট করতে পারতেছিলাম না, কিন্তু এটা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। সো আপনারা যখন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাবেন তখন আপনার এই অপটিমাইজেশনের মধ্যেও আপনি চাইলে কাস্টমাইজেশন করতে পারবেন। সো অপটিমাইজেশনের মধ্যে কাস্টমাইজেশন ব্যাপারটা কি আর একটু স্পেসিফিক করা, ইমপ্রেশন, পোস্ট এঙ্গেজমেন্ট, আর একটা হচ্ছে ডেইলি ইউনিক রিচ। সো ইমপ্রেশনটা কি, ইমপ্রেশনটা হচ্ছে আপনি স্ক্রল করতেছেন, জাস্ট আপনি আপনার আপনার এই ডিভাইস থেকে একটা ইমপ্রেশন ক্রিয়েট হচ্ছে, যে লাইক যে ব্র্যান্ড সেফটির এখানে একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে, আমি নিচে আসলাম, শেষ, আবার উপরে আসলাম, আবার নিচে আসলাম, দুইটা ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে। সো আপনার যদি ইমপ্রেশন অনেক বেশি দরকার সেক্ষেত্রে ইমপ্রেশন, পোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে যেটা এই যে আমরা এখন আসি রানিং পোস্ট এঙ্গেজমেন্ট, মানে পিপল আমার ওই পোস্টের সাথে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, রিঅ্যাক্ট করবে, এই অ্যাক্টিভিটিসগুলো করবে। আরেকটা আছে ডেইলি ইউনিক রিচ। সো ব্র্যান্ড রিচ বা ওই রিচ সেগমেন্ট দিয়ে যে অ্যাডটা প্লেস করতে পারবেন সেটা আপনার বিজনেসকে প্রমোট করার জন্য, আর আপনি এই এঙ্গেজমেন্টের থ্রুতে আপনি চাইলে যে কোনো পোস্টকে রিচ ক্যাম্পেইন চালাতে পারবেন। সো রিচ ক্যাম্পেইনের অবজেক্টিভটা কি, রিচ ক্যাম্পেইনের অবজেক্টিভটা হচ্ছে যত বেশি মানুষের কাছে আপনার একটা পৌঁছায় দিতে পারে, ঠিক আছে। সো আপনি কিন্তু তাহলে এই রিচ একটাও কিন্তু আপনার জন্য অ্যাপ্লিকেবল আছে যদি আপনার কাছে বাজেট থাকে। সো ধরেন আপনার কাছে আপনি চাচ্ছেন $10, $6 বা $5 হচ্ছে আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের চালাতে চাইতেছেন, আপনার পোস্টে যেন অনেক বেশি ইন্টারাকশন আসে, তাহলে আপনি কি করতে পারেন, আপনি কিন্তু ওই $5 অ্যাডটাকে স্প্লিট করে দিতে পারেন। $5 অ্যাডটা স্প্লিট কীরকম, সো ডেফিনেটলি আপনি একরকমভাবে স্প্লিট করতে পারবেন না। সো তাহলে সেটা কীভাবে করতে পারেন, আপনি $3 পোস্ট এঙ্গেজমেন্ট, এই যে এই পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আপনি চালাতে পারেন একটা অ্যাডকে, সেম অ্যাডটাকে আপনি এসে সব জিনিস সেম থাকলেও আপনি এখানে কিন্তু ডুপ্লিকেটও করা যায়, ঠিক আছে, অ্যাড সেটকে ডুপ্লিকেট করা যায়, যার যেটা খুব সহজে আপনি অ্যাডটাকে স্প্লিট করতে পারবেন। কিভাবে দেখাচ্ছি। সো এইখানে হচ্ছে তাহলে আমি আমার পোস্ট এঙ্গেজমেন্টে আমি $3 দিব, সেম অ্যাডটাকেই আমি রিচ ক্যাম্পেইনের জন্য $3 দিব, সো 3 3 $6। তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে হচ্ছে 2:1 হয়ে যাবে, 2:1 মানে লাইক 2:, হ্যাঁ 1 হয়ে যাবে। তো আপনি একটা অ্যাড দিছেন, আপনি পোস্ট এঙ্গেজমেন্টের অ্যাড দিছেন, এই পোস্ট এঙ্গেজমেন্টের অ্যাডটা থেকে হচ্ছে আপনি মানুষের ইন্টারাকশন পাবেন, তো মাস্ট বি এটার থ্রুতে তো ফেসবুক টাকাটা কাটবে, প্লাস অনেক বেশি রিচও হবে। প্লাস আপনি আবার যখন কোনো রিচ ক্যাম্পেইন চালাইতেছেন, সো ওই রিচ ক্যাম্পেইনের অবজেক্টিভ কি, যত মানুষের কাছে পৌঁছায় দিতে পারে এবং ফেসবুক টাকাটা কাটবে। সো যাদের কাছে পৌঁছাইতেছে, সো তাদের ওইখান থেকে মানুষ ইন্টারাকশনও করতে পারে, যদি আপনার ভালো হয় একটা, আপনি অবজেক্টিভ দিচ্ছেন মানুষের কাছে পৌঁছানো, কিন্তু আপনার অ্যাড যদি ভালো হয় তাহলে মানুষ কিন্তু ইন্টারাক্ট করবেই। সো এরকম আর কি, মানে এক দিলে দুই পাখির মতো ব্যাপারগুলো, ঠিক আছে। সো এরকম $5কে আপনি $6 স্প্লিট করে কিন্তু এরকম দিতে পারেন যদি আপনার রিচও দরকার পড়ে বা মোটামুটি এঙ্গেজমেন্টেরও দরকার পড়ে।
তো আপনি এটাকেও আপনার চাইলে একটা এক্সপেরিমেন্টাল কাজ করতে পারেন। ডলারকে একটা অ্যাডকে $5 একটা অ্যাডকে আপনি একটা অ্যাড রান করলেন, রান করার পর যে স্ট্যাটিস্টিকগুলো আসে সেম সেই অ্যাডটা না, ডেফিনেটলি না। আবার পরের বার যখন আপনি আরেকটা অ্যাড দিচ্ছেন যেটাকে আপনি পোস্ট এঙ্গেজমেন্টে দিতে চাচ্ছেন, সেটাকে আপনি স্প্লিট করে $6 দিয়ে আপনি পরে কিন্তু চেক করতে পারলেন যে $5 আমার কীরকম রেজাল্ট আসছে আর $6 দুইটা অ্যাড আমার কীরকম রেজাল্ট আসছে। তাহলে মোটামুটি আপনার আইডিয়া হবে যে কোনটা করলে আমার জন্য নেক্সট টাইমের জন্য আমার বা লং টার্মের জন্য আমার জন্য বেটার। এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যাড প্লেস করতেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কখনো জানতে পারবেন না। সো দ্যাটস ওয়াই প্র্যাকটিক্যাল ওয়ার্ক ম্যাটার্স এখানে, ঠিক আছে? এখানে থিওরিটিক্যালের থেকে প্র্যাকটিক্যালের অনেক বেশি দরকার। ওকে, সো আমি স্প্লিট করে দেখাই দিচ্ছি প্র্যাকটিক্যালি। সো আমি এখানে পোস্ট এঙ্গেজমেন্টই রাখলাম। সো আমার এখানে সব ডান আমার এই অ্যাড সেটের সেগমেন্টে। এরপর আমি অ্যাডে চলে যাই। সো অ্যাডে চলে যাওয়ার পর, আচ্ছা অ্যাডে চলে যাওয়ার আগে এটাতে আমি একটু এখানে ধরেন নাম দিয়ে দিই। এটা হচ্ছে কি আমার পোস্ট, পোস্ট না দিয়ে আমি শুধু এঙ্গেজমেন্ট দিলে হবে, এঙ্গেজমেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? দেখেন, সো বাংলাদেশ, লোকেশন, অল হচ্ছে জেন্ডার আর এঙ্গেজমেন্ট। সো মানে এই দুইটার বেস আমার অডিয়েন্সটা চুজ করা, আর এটা আমার অবজেক্টিভটা কি ছিল? এঙ্গেজমেন্ট ছিল, এই যে পোস্ট এঙ্গেজমেন্ট। এবার আমি অ্যাডে চলে যাই। অ্যাডে চলে যাওয়ার পর এখানে আমি ধরেন এঙ্গেজমেন্টই দিলাম, ঠিক আছে? আমার নাম দিলাম, মানে এখানে এঙ্গেজমেন্টের একটা নাম দিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এইখানে হচ্ছে আমি আচ্ছা, এরপর তো আমি এখানে নাম দিলাম, নাম দেওয়ার পর আমার ফেসবুক পেজটা চুজ করলাম। ইনস্টাগ্রামটা অ্যাড থাকলে তো ইনস্টাগ্রামটা এখানে অ্যাড করতে হবে। আর মেইনলি হচ্ছে আমি ইনস্টাগ্রামটা অফ করে দিছি, মানে যখন অ্যাডসের থেকে আমি প্লেসমেন্টের এখানে ইনস্টাগ্রামটা অফ করে দিছি, দ্যাটস ওয়াই কিন্তু এখানে ইনস্টাগ্রামের সেগমেন্টটা আসে নাই। ওকে, এরপরে আছে হচ্ছে কি অ্যাড সেট আপ। অ্যাড সেট আপের মধ্যে এখানে দুইটা অপশনস আছে, তিনটা অপশনস আছে। তিনটা অপশন কি? ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। সো আমরা পেজ লাইক ক্যাম্পেইনে কি দেখছি? পেজ লাইক ক্যাম্পেইনের জন্য আমার একটা ইমেজ দরকার, আমার একটা ক্যাপশন দরকার। সো পেজ লাইক ক্যাম্পেইনে আপনি কোনো আপনার ফেসবুক পেজে অলরেডি পোস্ট করা আছে এরকম কোনো পোস্টকে কিন্তু আপনি পেজ লাইক ক্যাম্পেইন চালাতে পারবেন না। পেজ লাইক ক্যাম্পেইন চালাতে হলে আপনাকে অ্যাড ক্রিয়েট করতে হবে, আর অ্যাড ক্রিয়েট করার জন্য আপনার একটা ইমেজ আর একটা কি ক্যাপশন লাগবে। এছাড়া আপনি কিন্তু একটা প্লেস করতে পারবেন। এটা কি? পেজ লাইকের জন্য। বাট পোস্ট এঙ্গেজমেন্টের জন্য কিন্তু আবার এই সেম না, এখানে কিন্তু ডিফারেন্ট আছে। সো ডিফারেন্টটা কি? পোস্ট এঙ্গেজমেন্টের জন্য আপনি চাইলে একটা অ্যাড ক্রিয়েট করতে পারবেন, যেই পোস্ট কখনোই আগে আপনার ফেসবুক পেজে পোস্ট করা হয় নাই। হ্যাঁ, আবার আপনি যদি চান যে না আমার কোনো এক্সিস্টিং পোস্টকেই আমি পোস্ট এঙ্গেজমেন্টের জন্য অ্যাড রান করব, সেটাও পসিবল, সেটাও কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো এখানে কিন্তু আমার দুইটা কাজই হচ্ছে। সো দুইটা কাজই আমি দেখাই দিই যেন পরেরটা দিয়ে আবার না দেখাইতে হয়। সো ক্রিয়েটেড তো অলরেডি আপনাদেরকে দেখাইলাম, এরপরও আমি একটু দেখাই। সো ক্রিয়েট অ্যাডের এখানে এই যে অ্যাড সেট আপের এখানে এসে আমি ক্রিয়েট অ্যাড দিলাম, আর এটা হচ্ছে ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স অ্যাড অ্যান্ড ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আর অ্যাড এ পেয়েবল সোর্সেস ফাইল। সো আমার এই দুটো দরকার না, আমি জেনারেল বেস যাব। আমার এরপর হচ্ছে আমি অ্যাড ক্রিয়েটিভের এখানে এসে মিডিয়ার সেগমেন্টে এসে আমি ইমেজ দিব। বা ধরেন এটা দিই, এখন তো আর ঝামেলা নাই যে টেক্সটের ক্ষেত্রে। সো এটা দিলাম আমি এখানে আমার এই যে মিডিয়াতে। সো এটা দেওয়ার পর এরপর হচ্ছে আমার এখানে প্রাইমারি টেক্সট আছে। সো প্রাইমারি টেক্সটের ক্ষেত্রে আমি বলতে want to know more, want to know about YouTube marketing for
না, এখানে আমি এই ক্যাপশন এটা হবে না, এখানে ক্যাপশনটা মানুষকে হুক করার জন্য দিতে হবে। সি আই গেট অ্যামাউন্ট ফ্রম ইউটিউব, দিস ইজ মাই ঠিক আছে। সো ধরেন এটা দিয়ে দিলাম। তো এখানে লিখলাম এরকম করে যে আমার ইন্টেনশনটা যেটা এরকম হয়, মানুষ আমার এই পোস্টের সাথে যেন ইন্টারাকশন করে, কারণ আমার অবজেক্টিভটাই হচ্ছে আমার পোস্টের এঙ্গেজমেন্ট বাড়ানো, লাইক কমেন্ট শেয়ার এগুলো বাড়ানো বা রিয়াকশন এগুলো বাড়ানো। ঠিক আছে, দ্যাটস আমি এরকম একটা ক্যাপশন দিব। সো এই ক্যাপশন আর ডিজাইন মাস্ট বি ম্যাটার, এগুলো ভালো না হলে আপনি যতই টার্গেটিং করেন লাভ নেই কোনো। তো আমার প্রাইমারি টেক্সট ডান, ইমেজ দেওয়া ডান, এরপরে আসছে একটা সেগমেন্ট যেটা হচ্ছে কল টু অ্যাকশনস। সো পোস্ট এঙ্গেজমেন্টের আপনার অবজেক্টিভ হচ্ছে লাইক কমেন্ট শেয়ার রিয়্যাক্ট। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আপনার এই কল টু অ্যাকশন বাটনটা কিন্তু ম্যান্ডেটরি না। আপনি যদি এটা না দিয়ে যদি পাবলিশ করে দেন, আপনার একটা কিন্তু ইন রিভিউতে চলে যাবে। ম্যান্ডেটরি না যে আপনাকে কোনো কল টু অ্যাকশন দিতে হবে, বাট ইফ ইউ ওয়ান্ট যে আমি চাইতেছি আমার পোস্টে মানুষ লাইক কমেন্ট শেয়ারই দেখ, কোনো সমস্যা নেই। বাট যদি কেউ চায় এইখানে আমাকে ইনবক্স করবে, সেই অপরচুনিটিস যেন থাকে, সেক্ষেত্রে আমি কল টু অ্যাকশনের এখানে সেন্ড মেসেজ বাটনটা আমি দিয়ে দিলাম। সো আমি যদি সেন্ড মেসেজ বাটনটা দিয়ে দিই, তাহলে দেখেন এখানে সেন্ড মেসেজ চলে আসলো। সো আমি এখানে চাইতেছি যে কোনো সমস্যা নাই, আমার এখানে মানুষ ইন্টারেক্ট করুক, লাইক দেখ, রিয়াক্ট দেখ, কমেন্ট করুক, শেয়ার করুক, পাশাপাশি কেউ যদি দরকার পড়ে সেজন্য আমাকে সেন্ড মেসেজও পাঠায়। সো আমি এখানে কল টু অ্যাকশনও দিয়ে দিলাম। এক ঢিলে দুই পাখির মতো ব্যাপারটা, এখানেও সেম জিনিস। সো আমি চাইলে এই জিনিসটা করতে পারবো। সো আমার এই জিনিসটা করা হয়েছে। আফটার দ্যাট আমি যদি পাবলিশ দিই, আমার একটা ইন রিভিউতে চলে গেল, ডান। সো এইভাবে আপনারা পোস্ট এঙ্গেজমেন্টের অ্যাড ক্রিয়েট করতে পারেন হচ্ছে অ্যাডের থ্রুতে, অ্যাড ক্রিয়েটিভের থ্রুতে। ঠিক আছে, মানে এই যে ক্রিয়েট অ্যাডের থ্রুতে। আর আপনারা যদি চিন্তা করেন যে না, আমার কোনো এক্সিস্টিং পোস্ট যেটা আমি অলরেডি আমার ফেসবুক পেজে পোস্ট করে দিছি, ওই পোস্টটাকেই আমি বুস্ট করতে চাচ্ছি, বলেন এরকম যে ভাই আমি তো একটা পোস্ট করছি এই পেজে, ওই পোস্টটাকে আমি বুস্ট করতে চাইতেছি। তো কি কি কারণে আপনি বুস্ট করতে চাইতেছেন, আপনার অবজেক্টিভটা কি, মানে আপনি মানে কি চাচ্ছেন, বুস্ট করলে কি বেশি বা কি হবে? তখন বলছে ভাই আমি তো ফার্স্টে চাইতেছি যে আমার পোস্টটাতে যেন অনেক বেশি লাইক থাকে, কমেন্ট থাকে। দ্যাট মিনস পোস্ট এঙ্গেজমেন্ট। আপনাকে নতুন করে আর পোস্টটা ক্রিয়েট করা লাগতেছে না। সো এই যে ক্রিয়েটেড আর এক্সিস্টিং পোস্টের মধ্যে ডিফারেন্সটা কি? এক্সিস্টিং পোস্টটা হচ্ছে যে পোস্টটা অলরেডি আপনার পেজে করা আছে, সেই পোস্টটাকে আপনি বুস্ট করতে পারবেন। এখন এই পোস্টটা যখন বুস্ট হবে, তখন তো অ্যাড চলতে থাকবে, আপনার পেজেও তো শো করবে পোস্টটা, এবং কত রিয়াকশন পাইতেছে মানুষ কিন্তু দেখতেছে। আর যখন আপনি ক্রিয়েট অ্যাড দিয়ে দিচ্ছেন, মানে অ্যাড ক্রিয়েট করতেছেন এই বিজনেস ম্যানেজারে এসে বা অ্যাড ম্যানেজারে এসে, বিজনেস ম্যানেজার তো ফুলটা, এটা আমরা অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজারে এসে যখন আপনি ক্রিয়েট অ্যাড দিচ্ছেন, দ্যাট মিনস আপনি এখানে সেটা অ্যাড ক্রিয়েট করতেছেন। সো যতদিন এই অ্যাডটা রানিং থাকবে, ঠিক আছে, তো ততদিন হচ্ছে আপনার এই অ্যাডটা, মানে আই মিন যতদিন রানিং থাকবে ততদিন চলতে থাকবে, সোজা সবটা অ্যান্সার। কিন্তু আপনার অ্যাডটা যদি রানিং না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই পোস্টটা কিন্তু আপনার আর ওই পেজের পোস্টের মধ্যে কিন্তু শো করবে না। এটা অ্যাড সেন্টারের মধ্যে যদি অ্যাড সেগমেন্টে যদি পোস্টটা শো করে, আদারওয়াইজ কিন্তু তাও রানিং অবস্থায়, আদারওয়াইজ কিন্তু শো করবে না। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন ক্রিয়েট অ্যাডস আর একটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট। সো এক্সিস্টিং পোস্টে করলে সুবিধাটা হচ্ছে আপনি যে পোস্টগুলো বুস্ট করতেছেন সেটা অলরেডি আপনার পেজে শো করতেছে সব সময়ের জন্য। তো মানুষ আসলে যেটা দেখতে পারবে যে অনেক আপনার পোস্টের মধ্যে রিয়াকশন। সো ডিপেন্ডস করে, সবার জন্য ডেফিনেটলি এক এক মানে সেম জিনিস না, অ্যাপ্লিকেবল না। সো যেটা বেটার মনে হয়। সো ক্রিয়েটেডের মধ্যে দিয়ে আমি দেখাই দিলাম। আর এক্সিস্টিং একটা পোস্টকে আমি জাস্ট চুজ করব, খুবই সিম্পল। চুজ করার পর এই যে দেখেন সিলেক্ট পোস্ট, সিলেক্ট পোস্টের মধ্যে ক্লিক করব। সিলেক্ট পোস্টের মধ্যে ক্লিক করলে এই যে দেখেন আমার অল পোস্ট চলে আসছে। এখানে আমার পেজে যেই পোস্টগুলো করা হয়েছে সেই পোস্টগুলো কিন্তু চলে আসছে। আপনি চাইলে এখানে সার্চও করতে পারবেন। সো দেখেন এখানে এই যে সেই এই যে অ্যাচিভমেন্ট আনলক ফার্স্ট আর্নিং ফ্রম ইউটিউব, যে ব্লা 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 হ্যান তেন, 2019 সালের অক্টোবরে, যাই হোক। সো এইটাকে আমি চাচ্ছি বুস্ট করতে। সো এটাকে দেখেন আমি ক্লিক করব, ক্লিক করে কন্টিনিউ দিয়ে দিলাম। এই যে আমার চলে আসছে কিন্তু, এটা কিন্তু আমার এই যে দেখেন পোস্টটাতে এই যে রিয়াকশন আসছে 3জন, এটা কিন্তু আমার পোস্টটা কিন্তু থাকবেই এটা আমার পেজে, এবং আমি অ্যাডের থ্রুতে যে রিয়াকশনগুলো পাবো সেটাও কিন্তু থাকবে। ঠিক আছে, সো এই তো ডান, এটা করলাম। এরপর আপনার যদি মনে হয় যে আমি কল টু অ্যাকশন বাদ দিয়ে দেবো, দিলেন।
আর না হলে রাখলেন। আর মেসেজ টেমপ্লেটের মধ্যে হচ্ছে আপনি এই যে টেমপ্লেটটা এখানে এসে আপনি যদি এডিট প্রেস করেন, সো এডিটের মধ্যে এখানে অনেকগুলো অপশনস আছে। সো অনেকগুলো অপশনসের মধ্যে এখানে গ্রিটিংয়ের মধ্যে আছে 3টা অপশনস, টেক্সট অনলি, টেক্সট অ্যান্ড ইমেজ, টেক্সট অ্যান্ড ভিডিও। লাইক আপনি টেক্সট অ্যান্ড ইমেজ যদি চুজ করেন, দেখেন এখানে আপনি যে দিলেন, এখানে এসে আপনি কিন্তু চাইলে ইমেজও দিতে পারবেন। সো এখানে রিকোয়ার কিন্তু সাইজ আছে, যে দেখেন সাইজটা খুবই বাজে হয়ে গেছে, ঠিক আছে। সো আপনি যদি স্পেসিফিক কোনো সাইজটা যদি মেজার না করেন, আচ্ছা এটা দিই, লোগো, পেজের লোগো, হ্যাঁ এই যে দেখেন এটা পারফেক্ট আসছে। সো হাই আসিফ, প্লিজ লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ, মানে এটা আপনি আমার পেজে ওই সেন্ড মেসেজের ওইখানে ক্লিক করছেন, ক্লিক করার সাথে সাথে এই যে এই মেসেজটা চলে গেছে, ঠিক আছে, যে লেট মি নো হাউ ক্যান আই হেল্প ইউ। পরে আপনি যদি এটা তো চুজ করলেন রাইট। সো চুজ করার পর এরপর আপনার এখানে যদি যে কাস্টম অ্যাকশনের মধ্যে এখানে যদি এসে এই যে হ্যাঁ, আচ্ছা এটা দুইটার সাথে ম্যাটার করে, আচ্ছা ওকে। তো এখানে একটা বাটন আছে, এই যে দেখেন আইড লাইক টু লার্ন মোর, এই যে বাটন। সো এই প্রশ্নটা আসলো, মানে এই প্রশ্নটা আসলো এবং এটা আপনাকে একটা বাটন দিয়ে দিচ্ছে। আপনি যদি এটা ক্লিক করেন, এই টেক্সটের মধ্যে যে অ্যান্সারগুলো দিবেন, এই যে ইভেন্ট রেসপন্সের এখানে এই কোশ্চেনের অ্যান্সারই আপনি দিয়ে দিবেন। সেখানে অ্যান্সার দিয়ে দিলে আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন। এই যে দেখেন, এই যে দেখেন আরেকটা বাটন চলে আসছে, ঠিক আছে, আরও অ্যাড করতে পারবেন। এগুলোকে বলে ফ্রিকোয়েন্ট, লাইক এগুলোকে বলে কুইক রিপ্লে, এই যে কুইক রিপ্লে, ঠিক আছে। সো আপনি টেক্সট অ্যান্ড ইমেজ দিয়ে করতে পারবেন, এখানে টেক্সট অ্যান্ড ভিডিও আছে। আর শুধু যদি টেক্সট অনলি দেন, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে যে সেমভাবে ওই জিনিসগুলো দিয়েও কাজ করতে পারবেন। সো আপনি চাইলে এটাকে কেটে দিতে পারেন। কি ব্যাপার, আমার এখানে তো আরো দুইটা সেগমেন্ট থাকার কথা, কাস্টম অ্যাকশনসের এখানে। লেট মি চেক। ওকে, দেখি নতুন আসলো, এখানে আর একটা সেগমেন্ট ছিল কুইক রিপ্লাই বাটন, এই জিনিসগুলা এটা নতুন আসছে মনে হয়, ওই জিনিসটা উঠাই দিছে একদম, ঠিক আছে। সো আপনি এখানে তাহলে আপনার মতো করে এখানে আপনার প্রোডাক্ট বা সার্ভিস বেস আপনি এখানে কোশ্চেন দিবেন, এখানে অ্যান্সার দিবেন। সো কেউ যদি এটাতে ক্লিক করে, সেই অ্যান্সারটা তার কাছে চলে যাবে। আর আপনি যখন পেজের ইনবক্সে যাবেন, তখন তো এই কোশ্চেনগুলো দেখবেনই, বা তার রিয়াকশনগুলো তো আপনি দেখবেনই, বা ইন্টারাকশনগুলো তো দেখবেনই। পরবর্তীতে আপনি চাইলে তার সাথে আবার কমিউনিকেট করবেন। সো এখানে যেভাবে আপনি চুজ করেন, যেভাবে সিলেক্ট করেন, দেন সেভ দেন ফিনিশ দিবেন, বাস আপনার এই প্রিভিউ, এই ডেস্টিনেশন প্রিভিউর মধ্যে ক্লিক করলে আপনি যে জিনিসগুলো সেট করছেন সেই জিনিসগুলো হচ্ছে এখানে শো করবে। আর এটা তো হচ্ছে অ্যাড প্রিভিউ থাকবে, রাইট। এরপর সেমভাবে আপনি পাবলিশ দিয়ে দিবেন, ডান, আপনার কাজ ডান, আপনার কাজ ডান, এই তো হয়ে গেল। এভাবে আপনি কিন্তু একটা পোস্ট এঙ্গেজমেন্টের অ্যাড কিন্তু আপনি প্লেস করতে পারবেন। শিট, না, ক্যাম্পেইন ডুপ্লিকেট করবো না। সো কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনি আপনার এই পোস্ট এঙ্গেজমেন্টের একটা অ্যাড কি চাইলে স্প্লিট করে আপনি কিন্তু পোস্ট রিচ ক্যাম্পেইনও চালাতে পারেন। সো এই যে এঙ্গেজমেন্টে ক্লিক করলাম, এঙ্গেজমেন্টে ক্লিক করার পর আমার যে অ্যাড সেটটা, আমি চাচ্ছি এই যে এটা যে আমার $6 দেওয়া যায়। সো আমার এই অ্যাড সেটটা এইটা এভাবেই চলবে। আমি চাচ্ছি এটা এঙ্গেজমেন্ট, তো আমি রিচ ক্যাম্পেইনের একটা চালাবো। সো দেখেন আমি ডুপ্লিকেটে ক্লিক করলাম। সো ডুপ্লিকেটে ক্লিক করার পর ডুপ্লিকেটে আমি ক্লিক করব। কয়টা কপি করতে চান? ডেফিনেটলি একটা কপি করতে চাই। ডুপ্লিকেটে ক্লিক করছি, যে কপি চলে আসছে, যে আমার এটা কিন্তু কপি চলে আসছে, এটা কিন্তু আছে। তো এখানে আমি কি করব, এখানে আমি ধরেন লিখলাম REACH, রিচ। আমি এই অ্যাডটা দিতে যাচ্ছি রিচ ক্যাম্পেইন। সো রিচ ক্যাম্পেইনে আমি ডলার কম খরচ করবো, যেহেতু শুধু মানুষের কাছে পৌঁছাবো। আচ্ছা $5 দিতে বলতেছে। সো আমি ধরেন এটাকে আমি 22 তারিখ পর্যন্ত দিয়ে দিই। সো 22 তারিখ পর্যন্ত $3 নিচ্ছে, মানে 3 দিন যেহেতু। সো নিয়ে নিছে আমার। আর এগুলো আমি কোনো কিছু চেঞ্জ করবো না, যা আছে যেরকম আছে সেরকমই থাকবে। নিচে আসবো, অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারির এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি ডেইলি ইউনিক রিচ এটা চুজ করে দেবো। এই যে আমার রিচ। সো এখানে আমার এস্টিমেটেড দেখাবে যে প্রত্যেক দিন আমার এই যে এস্টিমেটেড ডেইলি রিচ কত রিচ হবে $1 এগেনস্টে, বা টোটাল $3 এগেনস্টে 22 তারিখের মধ্যে
প্রত্যেকদিন কত করে আমার রিচ আমাকে ও দেখাবে। সো আমি অবজেক্টিভ চুজ করে দিলাম, উপরে উঠলাম, অ্যাডে গেলাম, আমার কিচ্ছু আর চেঞ্জ করা লাগবে না, অ্যাডে যাইতে হবে, যায় এইটাকে আমি নামটা চেঞ্জ করে দিলাম রিচ, রিচ ডান। এরপরে আমি পাবলিশ দিব, বাস আমার একটা ইনডিভিউতে চলে যাবে। সো আমার কতক্ষণ লাগছে একটা দিতে, আরেকটা অ্যাড দিতে, বেশিক্ষণ কিন্তু লাগেনি, ঠিক আছে। সো এই যে দেখেন আমি তাহলে এই যে আমার এঙ্গেজমেন্ট আর রিচ আমি দুইটা ক্যাম্পেইন চালাইছি, $9 বাজেটকে আমি স্প্লিট করে $6 আর $3 দিয়ে দিছি। এটা দিয়ে আমি এঙ্গেজমেন্ট পাবো প্লাস রিচ পাবো ডেফিনেটলি, এটা দিয়ে আমি রিচ পাবো প্লাস এঙ্গেজমেন্ট পাবো। সো দুইটার ক্ষেত্রে দুইটা অবজেক্টিভ দিয়ে যেন কাজ করতেছি। ওকে ওকে, সো আমার এখানে তাহলে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ডান। আচ্ছা, সো আমার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ডান। এরপরের আমার সেগমেন্টটা থাকবে কি, এরপরের আমার সেগমেন্টটা থাকবে হচ্ছে সেন্ড মেসেজ ক্যাম্পেইন। সো আমি আবার ক্রিয়েটে যাব, আরেকটা অবজেক্টিভের ক্যাম্পেইন দিয়ে দেখাচ্ছি। সো যাওয়ার পর আমি মেসেজেসে ক্লিক করবো, মেসেজেস এখানে আবার এটার মতো থাকবে না আলাদা, বা লিড জেনারেশনের মধ্যেও থাকবে না আলাদা, বা ভিডিও ভিউসের মধ্যে থাকবে না আলাদা, ঠিক আছে। এখানে শুধু এই এঙ্গেজমেন্টের মধ্যে হচ্ছে আরও দুইটা অবজেক্টিভ আছে এক্সট্রা। সো মেসেজে আমি ক্লিক করলাম, মেসেজে ক্লিক করার পর কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে আমি লিখবো হচ্ছে, নাম লিখবো, আমার ক্যাম্পেইনের নাম লিখবো। সো ক্যাম্পেইনের নাম সেম, দ্য প্রপার ডিজিটাল মার্কেটিং সলিউশন। ক্যাম্পেইনের নাম না, সরি আমার পেজের নাম সেম ডেফিনেট। আর অবজেক্টিভটা হচ্ছে সেন্ড মেসেজ, ঠিক আছে। অবজেক্টিভটা কি, অবজেক্টিভটা হচ্ছে সেন্ড মেসেজ দিয়ে দিলাম আমার পেজের নাম আর অবজেক্টিভের নাম। এরপর উপরে আসলাম, সেমভাবে এখানে অপশনই থাকবে। এখানে আমার মেসেজ ক্যাম্পেইনটা আমি চুজ করছি, সো মেসেজ থাকবে। এই দুইটা আমার কিছু করার দরকার নেই। দেন আমি আবার চলে যাচ্ছি এখানে নিউ অ্যাডসেটের মধ্যে, এখানে আমি দিব হচ্ছে ধরেন ঢাকা অল দিলাম। এইখানে অ্যাড নেমের মধ্যে হচ্ছে থাকবে। এরপরে সেগমেন্টটা হচ্ছে ডেস্টিনেশন। এখন আধা ঘন্টা 1 ঘন্টা পর মানুষজন দেখি জয়েন করতেছে, বুঝলাম না। আচ্ছা, সো এখানে আপনি এখানে নাম দিলেন, দেন ডেস্টিনেশনের মধ্যে এখানে অপশনস পাবেন। সো অপশনসটাতে দুইটা অপশনস, একটার নাম হচ্ছে ক্লিক টু মেসেঞ্জার আর একটা হচ্ছে স্পন্সর মেসেঞ্জার। সো দুইটার মানে কি, অ্যাড টাইপ, ঠিক আছে। অ্যাড টাইপে ক্লিক টু মেসেঞ্জার মানে হচ্ছে যেই অ্যাডগুলা আপনার নিউজ ফিডে শো করবে, হ্যাঁ, বা হচ্ছে আপনি আপনার মেসেঞ্জারে শো করবে। সো ওইখানে ওই অ্যাডটাতে ক্লিক করলে ওই পেজের ইনবক্সে চলে যাবে, বা আমার মেসেঞ্জারে চলে যেয়ে সেই পেজের ইনবক্সে যে কোশ্চেন করবে, কাইন্ড অফ এরকম ক্লিক টু মেসেঞ্জারটা, ঠিক আছে। আর স্পন্সর মেসেজটা কি, স্পন্সর মেসেজ ইজ লাইক আপনি একটা পেজ ইউজ করতেছেন, যে পেজে অলরেডি আপনার 5,000 মানুষ আপনার ওই পেজের ইনবক্সে নক দিয়েছে অলরেডি। এখন আপনি চাচ্ছেন নতুন কোনো প্রোডাক্ট আনছেন, নতুন প্রোডাক্টটা আপনার পেজে যারা অলরেডি ইনবক্স করছে তাদের ইনবক্সে মেসেজ পাঠায় দেয়া, যেটাকে ব্রডকাস্টিংও বলে, ঠিক আছে। চ্যাটবোর্ড দিয়ে যদি কাজ করে সেক্ষেত্রে এই চ্যাটবোর্ডের থ্রুতে ব্রডকাস্টিং করা পসিবল, হ্যাঁ। বাট আপনি যখন টাকা খরচ করে করবেন তখন হচ্ছে আপনাকে ফেসবুকের স্পন্সর মেসেজ দিয়ে আপনি করতে পারবেন। সো যারা অলরেডি আপনার পেজের সাথে কানেক্টেড থাকবে বা সাবস্ক্রিপশন থাকবে, আপনার ওই পেজের সাথে ইনবক্সে অলরেডি নক করে ফেলছে, তাদেরকে টার্গেট করে, স্পেসিফিক শুধু তাদেরকে টার্গেট করে আপনি যদি অ্যাড দিতে চান, সেই ক্ষেত্রে সেই অ্যাডটাকে বলা হবে হচ্ছে স্পন্সর্ড মেসেজ, ঠিক আছে। সো আমরা ক্লিক টু মেসেঞ্জারটা চুজ করলাম, চুজ করার পর এখানে আছে মেসেজিং অ্যাপস, ডেফিনেটলি আমারটা মেসেঞ্জার, বাট আপনারা চাইলে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই দুইটাতেও আপনারা, হোয়াটসঅ্যাপের কিন্তু বিজনেস প্রোফাইল, ঠিক আছে, বা বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে, তাহলে কিন্তু আপনি অ্যাড চালাতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। তো এইখানে আমার মেসেজিং অ্যাপসে মেসেঞ্জার চুজ করে দিলাম। এরপর অ্যাকাউন্টস হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা, হ্যাঁ, যেই ফেসবুক পেজটা, ওই ফেসবুক পেজটা এখান থেকে চুজ করে দিতে হবে। এটা নতুন আসছে, আগে ছিল না। আগে ফেসবুক পেজটা ছিল হইতেছে উপরে বা ওই যে অ্যাডের মধ্যে, এখন আবার এই জায়গায় অ্যাড করে দিছি। ওকে, এরপর হচ্ছে বাজেট অ্যান্ড স্কেজুল, সেমভাবে বাজেট অ্যান্ড স্কেজুলে ধরেন ডেলি বাজেট যদি দিই, ডেলি ধরেন আমি $2 করে $3 করে দিলাম। সো ডেলি $3 করে দিয়ে আমি এন্ডের ধরেন
30 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম। ঠিক আছে, সো আমার এখানে তো 11 দিনের মতো অ্যাডটা চলবে, প্রত্যেকদিন $3 করে খরচ হবে। গট ইট? ওকে, সো আমার বাজেট অ্যান্ড স্কেজুল ডান। এরপর হচ্ছে আমার অডিয়েন্স সেগমেন্টে। সো অডিয়েন্স সেগমেন্টের মধ্যে আমার সেমভাবে আমার সেভড অডিয়েন্স আমি চুজ করলাম। এটা আমার অডিয়েন্স সেগমেন্ট, আমি সেভড অডিয়েন্স থেকে চুজ করলাম। আর এটা হচ্ছে আমার প্লেসমেন্ট। সো প্লেসমেন্টের মধ্যে আবার আমি ম্যানুয়াল প্লেসমেন্টে গেলাম। সেন্ড মেসেজ দিয়ে তো প্লেসমেন্টে জানি আমরা। এই যে দেখেন মেসেঞ্জারের অপশনটা এখন চলে আসছে। এই অডিয়েন্স নেটওয়ার্কটা আবার বাদ হয়ে গেছে, আবার আমি ইনস্টাগ্রামটা বাদ দিয়ে দিব। সো আমার ফেসবুক আর মেসেঞ্জারে আমি একটা শো করতে চাচ্ছি। তো আমার নিউজ ফিডে আসবে, মার্কেট প্লেসে আমি রাখতে চাচ্ছি না, আমার মেসেঞ্জার ইনবক্সে আসবে। এই দেখেন মেসেঞ্জার ইনবক্সে কীরকম দেখাবে, যেরকম আপনারা চ্যাট করেন, এরপরে আপনারা দুই একটার পরে হয়তো গ্যাপে দেখবেন যে এরকম যে কোনো পেজের অ্যাড আসে। সো ওই অ্যাডগুলো কীভাবে আসে, এই যে মেসেঞ্জার ইনবক্স, এই মেসেঞ্জার ইনবক্সটা ঠিক মার্ক দেওয়া লাগবে, আদারওয়াইজ কিন্তু, আর এখানে মেসেঞ্জারটা চুজ করে দেওয়া লাগবে, আদারওয়াইজ কিন্তু আপনার এই অ্যাডটা কী হবে না, আপনার এই অ্যাডটা মেসেঞ্জারে কিন্তু শো হবে না। ঠিক আছে, ওকে। সেন্ড মেসেজ অ্যাড দিয়ে আপনি চাইলে ফেসবুক স্টোরিজ, মেসেঞ্জার স্টোরিজও অ্যাড দিতে পারবেন, বাট দ্য প্রবলেম ইজ ফেসবুক স্টোরিজ ওর মেসেঞ্জার স্টোরিজ দিয়ে যদি আপনি অ্যাড দিতে চান, ডেফিনেটলি আপনার যে ক্রিয়েটিভ মানে ডিজাইনটা আছে, সেই ডিজাইনটা যেন 9:16 হয়, মানে এই যে এটার রেশিওটা যেন হয় ফেসবুক স্টোরিজ, বা আপনাদের যে ফেসবুক অ্যাডস গাইডস ওই যে সেগমেন্টটা দিয়ে দিছে ওইখানে স্টোরিজের অ্যাকচুয়াল ডাইমেনশনটা আছে, বা গুগল করলেও হবে ফেসবুক স্টোরিজ ইমেজ সাইজ, বাস চলে আসবে। সো ওই অ্যাকচুয়াল ইমেজ সাইজ আপনাকে ক্রিয়েট করতে হবে যদি আপনি ফেসবুকের আর মেসেঞ্জারের স্টোরিজে অ্যাড দিতে চান। সো স্টোরিজে অ্যাড দেওয়ার জন্য আপনাকে কিন্তু স্পেসিফিক ডিজাইন ছাড়া কিন্তু আপনি কিন্তু অ্যাড দিতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা। সো এটা অনেকেরই বিশ্বাস না হলে সেই কারণে আমি দুইটাকে চুজ করে রাখা দিলাম আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। সার্চ বক্সে চাইলে রাখতে পারেন, না চাইলে রাখার দরকার নেই, ধরেন আমি এখানে রাখলাম না। অপটিমাইজেশনের মধ্যে এখানেও আপনি এডিট করতে পারবেন। সো এখানে হচ্ছে কনভার্সন আর একটা হচ্ছে লিডস। সো কনভার্সনটাই আমরা চুজ করব। কনভার্সনের মানে কি? কনভার্সনের মানে হচ্ছে আপনার পেজের মধ্যে যারা ইনবক্স করছে, দ্যাট ইজ কল কনভার্সন ফেসবুকের ভাষায়। বাট আপনি যতক্ষণ পর্যন্ত সেল না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কনভার্সন হবে না। ঠিক আছে, সো ব্যাপারগুলো হচ্ছে এরকম। ওকে, সো আমার অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারিতে আমার কনভার্সন চুজ করলাম, আর বাকি যে সেগমেন্টসগুলো আছে ওই সেগমেন্টসগুলো এখানেই থাকলো। আচ্ছা, এখানে টাইম দেওয়া থাকলো। ওকে, এরপর আমি আবার অ্যাডসে চলে যাই। অ্যাডসে যাওয়ার পর এখানে নিউ অ্যাডই থাক, সমস্যা নাই। নিউ অ্যাড থাকার পরে যে পেজটা চুজ হয়ে আছে, এরপর আমি নিচে আসলাম। নিচে আসার পর সেম আপনি চাইলে এখানে অ্যাড ক্রিয়েট করতে পারবেন, বাট আপনি সেন্ড মেসেজের মধ্যে ক্যারোসেল অ্যাড করতে পারবেন। ক্যারোসেল কোনটা? ক্যারোসেল হচ্ছে এই যে এরকম স্লাইডের আকারে যেগুলো থাকে, এই যে ক্যারোসেল, এই যে ক্যারোসেল। ঠিক আছে, এই যে দেখেন এখানে স্টোরিজে কি বলতেছে, এটা কিন্তু আপনি স্টোরিজে কিন্তু অ্যাড দিতে পারবেন না, ক্যারোসেলের কিন্তু আবার স্টোরিজে দিতে পারবেন না। সো ক্যারোসেল অ্যাডটা কীরকম শো করবে? এরকম, বাট মেসেঞ্জারে আবার ঠিকই অ্যাডটা যাবে, মেসেঞ্জারে শো করবে আবার এরকম। আচ্ছা, এখানে কিছু নাই, আমি দাঁড়ান ইমেজ নেই। এগুলো ইমেজের সাইজ হচ্ছে না ক্যারোসেলের জন্য, এই কারণে দেখেন এখানে যে রেড মার্ক জন আছে, দ্য ইমেজ ইজ টু স্মল, প্লিজ ইউজ এ লার্জ ইমেজ, ম্যাক্সিমাম সাইজ 600x600। ঠিক আছে, সেরকম ছাড়া হবে না। ধরেন এই ইমেজটা নিলাম, আচ্ছা এই যে নিউজ ফিরে আসলো। সো আমার কোথায় আসছে? এখানে একটা ইমেজ আসছে, এই যে এই ইমেজটা, এই যে ক্যারোসেল কার্ডসের মধ্যে। এখান থেকে আমার অ্যাড ফরম্যাটটা চুজ করবো বা অ্যাড সেট আপটা। সো ক্যারোসেলে আপনি 2টা থেকে ম্যাক্সিমাম 10টা ছবি দিতে পারবেন, আর ভিডিও দিতে পারবেন, এর বেশি কিন্তু আপনি পারবেন না দিতে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি ইমেজটা নিলাম, চাইলে এখানে ভিডিও আপলোড করা যাবে, আর ক্রপ ইমেজ চাইলে আপনি ইমেজটাকে ক্রপও করতে পারবেন, যে ক্রপও করতে পারবেন। আচ্ছা, আমি ক্রপ করলাম না। দেন হচ্ছে এখানে আপনার হেডলাইন আছে, হেডলাইন হচ্ছে যে এইটা। সো হেডলাইনের মধ্যে আপনি এখানে দিতে পারবেন যে দেখেন ডিএম, এই যে দেখেন ডিএম সলিউশনস লেখা। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার হেডলাইন। আর ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে
আছে। সো এই যে দেখেন এখানে আমার অপশনসটার মধ্যে আছে এই সেগমেন্টসটা। সো অপশনসটা আবার দেখেন এখানে কিন্তু কোনো কিছু শো করতেছে না। কেন শো করতেছে না? বিকজ এই সেগমেন্টটাতে ওরা বলেই দিছে যে এটা হচ্ছে ফেসবুকের সুবিধা মাত্র ডিভাইস বেসিসে ও আপনাকে বা প্লেসমেন্ট বেসিসে ও আপনাকে এই জিনিসটা শো করবে। দ্য ডেসক্রিপশন ইজ অ্যাডিং টেক্সট দ্যাট অ্যাপিয়ার্স ইন সাম প্লেসমেন্টস। হ্যাঁ, ইটস পজিশন অন দ্য অ্যাড ভেরিয়াস বাই প্লেসমেন্ট। সো এইটা আপনাকে এখানে ফেসবুক কিন্তু দেখাবে না। ওকে, সো আমার এটা চুজ করা হয়ে আমার এই যে একটা কার্ডের মধ্যে আমার দেয়া ডান। সো আমি এবার এটাকে মিনিমাইজ করে দিলাম। সো এখানে আবার আরেকটা কার্ড যেহেতু আমি অ্যাড করছিলাম, সো ওইখানে আপনি দিতে পারবেন। সো অ্যাজ লাইক ধরেন সো আমার এই পাশে কিন্তু চলে গেছে। হ্যাঁ, সো দেখেন এটা কিন্তু আসতেছে না। ওকে, তো এটা যেহেতু আসতেছে না আমার এখানে, আচ্ছা এটা আমরা একটু পরে দেখতেছি, আপনাদের দেখাচ্ছি। এখানে আছে, দাঁড়ান। এই যে এটা আসছে, ঠিক আছে। এটা কিন্তু আমি কিন্তু এরকম স্লাইড করতে পারতেছি না। ওয়াই? বিকজ এটা মোবাইল ফিড। সো আমি চাইলে মোবাইলের সেগমেন্টসটা আমি পিসি দিয়ে পারবো না। তো আমি কি করতে পারবো চাইলে যদি জিনিসটা দেখার জন্য, এই যে আমি দেখেন এখানে ডেস্কটপ নিউজ ফিডে ক্লিক করলাম। এই যে আমার ডেস্কটপ ফিডে চলে আসবে। ডেস্কটপ ফিডে ডেফিনেটলি আপনি আঙুল দিয়ে স্লাইড করতে পারবেন না, আপনাকে মাউস দিয়ে স্লাইড করতে হবে। এই যে মাউসের সেগমেন্টে চলে আসছে, এই যে গট ইট? ওকে, সো এখানে সেম আপনি চাইলে এটাকে ইমেজটাকে ক্রপও করতে পারবেন। রাইট, সো এখানে আমি ক্রপ করে দিলাম। আবার যদি আমি এক্সপ্লেন করে দেখতে চাই যে আমার ঠিক আছে কিনা, রাইট, এই যে আমার চলে আসছে এখানে, ঠিক আছে। তো এখানে আমার দুইটা হয়ে গেল। এখানে আপনি সেম এখানে এডিট করতে পারবেন। সো আমি আবার এটাকে মিনিমাইজ করে দিলাম। আবার এখানে আছে এই সেগমেন্টটা, আপনি এটাকে চাইলে এরকম উপরে নিচেও করতে পারবেন, সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। এই দেখেন উপরে নিয়ে আসলাম, সামনে চলে আসবে, সবার ফার্স্টে চলে আসবে, চলে আসছে কিন্তু। আবার আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করলে আবার সিলেক্ট ইমেজ দিতে পারবেন। সিলেক্ট ইমেজ দিয়ে এখান থেকে আবার পেজ ইমেজ থেকে আপনি ইমেজ চুজ করতে পারবেন। সো ধরেন সো এই যে তিনটা নিয়ে নিছি। এখানে আপনি হেডলাইন চেঞ্জ করতে পারবেন, হেডলাইন চেঞ্জ করলেন, ডান। তো এখন আপনি চাইলে আরও করতে পারবেন। এই অ্যাডে ক্লিক করে ইমেজ অ্যাড করবেন না ভিডিও অ্যাড করবেন, যে কোনো একটা অ্যাড করতে পারবেন। আবার আপনি চাইলে ধরেন একটা ইমেজ অ্যাড করছেন, আপনি এটাকে বাদ দিয়ে দিতে চাইতেছেন, কোনো সমস্যা নাই। এখানে ক্লিক করেন, ক্লিক করে এই যে রিমুভ অপশনটাতে ক্লিক করেন, বাস হয়ে গেল। সো আমার তিনটা কিন্তু এখন সেগমেন্টস আছে। এই তিনটা সেগমেন্টসকে আপনি প্রাইমারি টেক্সট মানে জেনারেল বেস উপরে যে কন্টেন্টটা থাকবে, যে লাইক এই যে এই যে দেখেন ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স ফর এভরিওয়ান, এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। আর এই যে এটা হচ্ছে সেন্ড মেসেজ। আপনি চাইলে শপ নাও, অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্ট্যাক্ট নাও, যে কোনো সেগমেন্ট ধরে দিতে পারবেন, সাবস্ক্রাইব নাও, সাইন ইন নাও, ঠিক আছে। সো আমি সেন্ড মেসেজ দিলাম যেন আমার পেজে যেন এটাতে ক্লিক করলে আমার পেজে চলে আসে। মেসেজ টেমপ্লেট হচ্ছে যে ডেস্টিনেশন প্রিভিউ, এই যে ডেস্টিনেশন প্রিভিউ সেগমেন্টটা। সো এটাকে আপনি চাইলে এই যে ক্রিয়েট অপশন সাথে ক্লিক করে এখান থেকে আপনি চাইলে এই যে পাইছি, হ্যাঁ এই জিনিসটা মেসেঞ্জারে আছে, আচ্ছা অন্যগুলোতে নাই। সো দেখেন আমি কিছুক্ষণ আগে এইখানে আমি যখন এই যে টেক্সট আর ইমেজটা দিচ্ছিলাম, সো টেক্সট আর ইমেজের মধ্যে দেখেন এখানে আমি ছবি দিলাম, ওইটা তো দেওয়া যাবে না, ভালো আসতেছে না। সো এই যে লোগো দিলাম। সো এইখানে আমার টেক্সটটা থাকলো হাই আসিফ। এটা কীভাবে দিতে পারবেন, এই যে এই সেগমেন্টটাতে ক্লিক করলে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম। ওকে, সো আমার এখানে ডান হওয়ার পর এই সেগমেন্টটা ডান। এখন এই সেগমেন্টটা আসেন। এই সেগমেন্টের মধ্যে এখানে কুইক রিপ্লাইস আছে, বাটনস আছে, নান আছে, ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেন আছে। ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেনটা আপনি দিতে পারবেন না ইমেজ বেসিসে, বাকি আপনি তিনটা দিতে পারবেন। সো আমি যদি নান দিই, নান দিলে হচ্ছে ব্যাপারটা কীরকম থাকবে,
যে কেউ আপনার পেজের ইনবক্সে চলে আসলো, ইনবক্সে চলে আসার পর আপনার এটা পপ আপ করলো যে হ্যাঁ আসিফ, বা আপনার নাম যেটা হয়, প্লিজ লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ। এইখানে আপনি আবার কোশ্চেন করবেন, এই কোশ্চেন অ্যান্সার পরে আপনি ম্যানুয়ালি দিবেন, রাইট? সো এই জিনিসটাই হচ্ছে আপনি এখান থেকে চাইলে বাটন বেসটা কীরকম হয় এটা একটু দেখাই দিই। এই যে এখানে হচ্ছে বাটন অ্যাড করতে পারবেন। সো বাটন অ্যাড করার মধ্যে আপনি চাইলে ওয়েবসাইট ভিউ, এই যে দেখেন, সো ইমেজের নিচে কিন্তু এই যে এটা চলে আসছে। আপনি চাইলে এরকমও করতে পারবেন। আপনি যদি প্রিভিউ ইন মেসেঞ্জারে ক্লিক করেন, ও সরি .com দিইনি, দেখেন প্রিভিউ ইন মেসেঞ্জারে যদি ক্লিক করেন, এই যে আর মেসেঞ্জারে চলে আসছে। মেসেঞ্জারে চলে আসছে বলতে এই যে দেখেন দ্য প্রপার ডিজিটাল মার্কেটিং সলিউশন, আমি ক্লিক করলাম পেজটা, এই যে চলে আসছে হাই আসিফ প্লিজ লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ। এই যে ইমেজটা আর এখানে ওয়েবসাইটে যদি আমি ক্লিক করি, যে দেখেন আমার ওয়েবসাইটে চলে যাচ্ছে। ফেসবুক থেকে একটু টাইম লাগবে রিডাইরেক্ট করে যাওয়ার জন্য, এই যে চলে আসছে, ঠিক আছে? সো এরকম চাইলে আপনি দিতে পারেন, ডিপেন্ডস। তো এটা যদি আপনার মনে হয় এটা ঠিক আছে, ওকে গ্রেট, সো সেভ অ্যান্ড ফিনিশ, বাস আপনার প্রিভিউ ডান। সো ডেস্টিনেশন প্রিভিউতে ক্লিক করলে এই যে চলে আসছে আপনার এরকম শো করবে, যেটা আপনার ইচ্ছা ভাই, কোনো প্রবলেম নাই এখানে, ফুল দিয়ে আপনার উপর ইচ্ছা করবে, আপনার ডিপেন্ড করবে। সো এই গেল হচ্ছে আমার ক্রিয়েট অ্যাড। সেমভাবে আমি যদি চাই আমার এক্সিস্টিং কোনো পোস্টকে আমি সেন্ড মেসেজ অ্যাডে দিব, সেটাও আমি দিতে পারবো। সো এটা আমি ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করে দেন হচ্ছে সিলেক্ট পোস্টে যাব। সিলেক্ট পোস্টে যাওয়ার পর আমি এটা দিব না ডেফিনেটলি, এটা হচ্ছে আমার, সো ধরেন এটাকেই দিই, বাস চলে আসলো। সো এই যে এখন হচ্ছে আপনার এই অ্যাডটা চলে যাবে, মানে আই মিন চলে যাবে বলতে বলতে হচ্ছে আপনি কিন্তু এই সেন্ড মেসেজ অ্যাডে কিন্তু উইদাউট বাটন কিন্তু আপনি কখনোই কিন্তু অ্যাড রান করতে পারবেন না। এটা আপনাকে দিবে না, এই জায়গায় কিন্তু রেড চলে আসবে যে বাটন অ্যাড করার জন্য। কারণ সেন্ড মেসেজে আপনি অ্যাড দিচ্ছেন, সেন্ড মেসেজ অ্যাডের অবজেক্টিভটা কি, আপনার ওই সেন্ড মেসেজ অ্যাডে মানুষ ক্লিক করে আপনার ইনবক্সে যাবে, যেই মানুষগুলো সারাক্ষণ মানে ম্যাক্সিমাম টাইম ইন্টারাকশনের মধ্যে থাকে পেজের সাথে, বিভিন্ন পেজের ইনবক্সের সাথে, সেই সমস্ত মানুষগুলোকে খুঁজে বের করে হচ্ছে আপনার এই অ্যাডটা শো করাবে, সো দ্যাট মানুষ যেন আপনার ওইখানে ক্লিক করে মেসেঞ্জারে যায়। সো এইভাবে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে আপনারা পাবলিশে ক্লিক করবেন, বাস পাবলিশে ক্লিক করলে আপনার একটা ইনডিভিউতে চলে যাবে। গট ইট? সো এইভাবে হচ্ছে আপনাকে এঙ্গেজমেন্ট অ্যাড, সেন্ড মেসেজ অ্যাড আপনাকে প্লেস করতে হবে। সো আপনাদেরকে এই তিনটা অবজেক্টিভ বেসের অ্যাড কীভাবে আপনারা দিতে পারবেন বা কীভাবে আপনারা অ্যাডগুলো দিবেন, সেই জিনিসগুলো আপনাদেরকে কিন্তু দেখায় দেওয়া হলো, ঠিক আছে? তো এখন বাসায় আপনাদেরকে এঙ্গেজমেন্ট আর সেন্ড মেসেজের এটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো এখন আমাকে বলেন, আপনারা এমন কিছু বুঝেন নাই বা প্রবলেম ফেস করতেছেন বা কোনো ঝামেলা আছে, এই জিনিসটা আমাকে পাস করেন, এরপর আমরা অডিয়েন্স সেগমেন্টে যাব। তো আমাকে বলেন, কারো কোনো প্রবলেম আছে, বুঝেন নাই? আসসালামু আলাইকুম ভাই। আসিফ ভাই, আমার একটা প্রশ্ন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই যে এখানে একজন বলছে স্ক্রিন ব্লার, ভাই আপনার নেটের সমস্যা, এই কারণে স্ক্রিন ব্লার। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, এই যে যখন আমরা মেসেজের অপশনটা সেট করব অ্যাড এর জন্য, তখন যে সাপোজ আমরা অনেক পেজে গেলে দেখা যায় ওরা অটোমেটিক শো করে যে হাউ ক্যান আই হেল্প, এইটা কি এই সেগমেন্টের মাধ্যমে করতে হবে? সেটা আপনাদেরকে না দেখাইলাম, ডেস্টিনেশন প্রিভিউ, আপনারা ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেনগুলো দিতে পারবেন। সেটা এটা কি এই সেগমেন্ট থেকে করতে হবে নাকি সরাসরি পেজ থেকে করা যাবে? পেজ থেকেও আপনি করতে পারবেন, মেসেঞ্জার সেটিংসে যে ওইটা হচ্ছে আপনার উইদাউট অ্যাড, মানে কেউ নক করলে আপনার এই সামনে আসবে, এটা হচ্ছে সেকেন্ড একটা। প্রশ্নটা হলো যে যখন আমি এই অ্যাড সেগমেন্টে যাই, প্রথম যে এই যে অ্যাড সেগমেন্টে যখন যাই, তখন পেজ সিলেক্ট করতে বলে, পেজ সিলেক্ট করার পরে ওরা দেখায় যে ইন্ডিভিজুয়াল, যখন আবার আমি সেইখানে সিলেক্ট পেজে মানে ভাই আপনি কি বলতেছেন আমি বুঝতেছি না, শুনেন যায়। শুনেন শুনেন, আমি বুঝতেছি না তো, আপনি বইলা গেলে হবে না তো, এখানে আপনি আমাকে স্পেসিফিক করে বলেন কোনটা মেসেজে কোথায় কি গেলেন।
আমরা ওই যে সেকেন্ড অপশনে যখন আমরা অ্যাড ক্রিয়েট করি, নতুন করে যখন আমরা অ্যাড ক্রিয়েট করি, তখন আমাদেরকে বলে সেকেন্ড যে কোন বলতে পেজ। বুঝতেছি না, কোন সেকেন্ড কোথায় কি? সেকেন্ড অপশন বলতে কি বুঝাচ্ছেন? অ্যাড ক্রিয়েট করবেন মানে সেকেন্ড অপশন কোনটা কি? আমাকে স্পেসিফিক করে বলেন, আপনার কথাটা তো আমার বুঝতে হবে, নাহলে আমি কিভাবে কোশ্চেনের অ্যান্সারটা দিব? নাকি আপনি নিজেই বুঝতেছেন না কি বলবেন? না না, অ্যাড সেটে যখন আমরা অ্যাড ক্রিয়েট করি, অ্যাড সেটসে, অ্যাডসেটস এর তখন মধ্যে তো অ্যাড ক্রিয়েট করি না, অ্যাডসেটস এর মধ্যে হচ্ছে আমরা প্লেসমেন্ট, বাজেট, স্কেডিউল এগুলো সেট করি। অ্যাড এর মধ্যে যে আমরা অ্যাড ক্রিয়েট করি। এই অ্যাড সেটসে যখন পেজ সিলেক্ট করতে বলে, তখন হ্যাঁ, আমার পেজ সিলেক্ট করার সত্ত্বেও ওরা দেখা যায় ইন্ডিভিজুয়াল, তখন আমি ওইখানে সিলেক্ট বাটনে যখন যাই, তখন আমার সরাসরি আবার ক্যাম্পেইন অপশনে নিয়ে আসে। আচ্ছা আপনার ওই এরকম হওয়ার কথা না, আপনার কোনো এক জায়গায় আপনি মিস্টেক করতেছেন। আপনার ওই মানে এই পেজটা এখানে চুজ করার অর্থটা কি? পেজটা চুজ করার অর্থটা হচ্ছে আপনি কোন পেজের থ্রুতে অ্যাডটা রান করবেন। দ্যাটস ওয়াই হচ্ছে ফেসবুক আপনার কাছ থেকে জানতে চায় যে তুমি কোন পেজের অ্যাডটা দিয়ে রান করতে চাও। এখন আপনি জেনারেল আপনার হ্যাঁ, পেজের ওই যদি প্রবলেম অ্যাক্সেস থাকে স্যার একটা স্ক্রিনশট তোলা আছে, ওইটাকে আমি এখানে চ্যাট বক্সে দিব। দেন। আচ্ছা অন্য কেউ বলেন, কোশ্চেন বলেন, উনি দিতে দিতে অন্য কেউ বলেন। যে আমি ওই যদি অ্যাডটা ওই ওই ফেসবুক আর ইনস্টাগ্রামে একসাথে করতে চাইলে, অ্যাডটা রান করতে চাইলে, তখন কি সেপারেট বাজেট করতে হবে? আপনি মানে কোশ্চেনটাই হয় নাই, আপনি নিজেই জানেন কোশ্চেনটা। আপনি যদি একসাথে করতে চান তাহলে আবার সেপারেট বাজেট কেন? মানে বুঝতে পারছেন? মানে ওই একসাথে করতে চাইলে আপনার বাজেটটা বাড়ায় দিয়ে একসাথে করবেন, আর সেপারেট করতে চাইলে আপনার বাজেটটাকে ডিভাইড করে আলাদা আলাদা করবেন। আপনি কি কোশ্চেন করছেন বুঝছেন? দুইটা। আচ্ছা, মানে একসাথে দিয়ে দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করবেন যে দুইটাকে একসাথে দেয়া যায় কিনা। হ্যাঁ অবশ্যই দুইটাকে একসাথে দেয়া যায়। আবার আপনি জিজ্ঞেস করবেন যে দুইটাকে আলাদা আলাদা দেয়া যায় কিনা। অবশ্যই দুইটাকে আলাদা আলাদা দেয়া যায়। একসাথে দিলে বাড়ায় দিবেন বাজেটটা, দুইটাতে যে হ্যাঁ, বাজেট আপনার হইতো। একসাথে দিলে বাজেট একটু বেশি দিতে হবে। হ্যাঁ, আর যদি আপনি আলাদা আলাদা দেন তখন ওই $10 হলে হ্যাঁ, $10 $5 বাজেটটা স্প্লিট হবে। জি জি, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার এখন, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ বলেন, এই যে স্ক্রিনশটটা কোথায় দিছেন? ভাই ওয়েট করতেছি, স্ক্রিনশটটা তাড়াতাড়ি দেন। ভাই আপনি আগান ভাই, আমার এখানে সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো কোনো প্রবলেম নাই, তাহলে আমি সামনে যাচ্ছি। ওকে, সো আমরা হচ্ছে এখন তাহলে আমরা দেখে ফেললাম হচ্ছে আমাদের 3টা ক্যাম্পেইন সেগমেন্টস। সমস্যা নাই, নেক্সট ক্লাসে দরকার পড়লে আপনাদের আর একটা ক্যাম্পেইনও দেখাই দিব, না ট্রাফিক ক্যাম্পেইন, নো প্রবলেম। তো এখন আমরা যাব হচ্ছে অডিয়েন্স সেগমেন্টে। সো অডিয়েন্স সেগমেন্ট কোন জায়গায়? এই যে আমার বিজনেস টুলসে ক্লিক করলাম, এখানে আমি হচ্ছে এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড করলে হচ্ছে আমার এই সেগমেন্টটা দেখাচ্ছে। 2 দিন আগেও এই সেগমেন্টটা এরকম করে দেখাইতো না, আমাকে সাইড বাই সাইড দেখাইতো, মানে গ্রিড আকারে দেখাইতো। এটা অলরেডি আপনারাও দেখছেন, এখন আবার লিস্ট আকারে দেখাচ্ছে, আই ডোন্ট নো কেন এটা এরকম দেখাচ্ছে। সো আমরা অ্যাকাউন্ট কোয়ালিটি দিয়ে হচ্ছে আপনি জানতে পারবেন আপনার অ্যাকাউন্টের কী অবস্থা, ডিসেবিলিটি বা কোনো রেস্ট্রিকশন আছে কিনা, বা কোনো কনফ্লিক্ট করছে কিনা, এই জিনিসগুলো এখান থেকে জানতে পারবেন। বিলিং সেগমেন্ট থেকে হচ্ছে আপনারা দেখতে পারবেন $1 খরচ হচ্ছে মাস বেস রিপোর্টিং টাইপ, যেখানে এখানে বিজনেস সেটিংস থেকে আপনারা সরি পেমেন্ট সেটিংস থেকে আপনারা আবার পেমেন্টের মেথডও অ্যাড করতে পারবেন বিলিং থেকে। ব্র্যান্ড সেফটির এখান থেকে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন কি কি টার্মস অ্যান্ড কন্ডিশনের সেগমেন্টসগুলো আছে। বিজনেস সেটিংসের অপশনটা তো আপনাদেরকে বিজনেস ম্যানেজার ক্রিয়েশনের সময়ই দেখাই দিছি।
ইভেন্ট ম্যানেজার হচ্ছে এটা দিয়ে হচ্ছে রিমার্কেটিং এর কাজ করা, যেটাকে বলে হচ্ছে পিক্সেল। সো পিক্সেলের কাজ করার জন্য হচ্ছে এই ইভেন্ট ম্যানেজার দিয়ে কাজ করতে হয়। ওকে, আচ্ছা, মিডিয়া লাইব্রেরি, এটাতে ইমেজ আছে, স্টোর লোকেশন, এগুলা জেনারেল, এগুলো আপনারা চাইলে দেখতে পারেন। অ্যাড অ্যাকাউন্ট সেটিং, অডিয়েন্স কই, অডিয়েন্স ও আচ্ছা। সো আমার তাহলে এই ম্যানেজ বিজনেসের মধ্যে যে সেগমেন্টগুলো দরকার এগুলো নিয়ে আপনাদের অলরেডি বলে দিছি, এই যে 5টা সেগমেন্ট নিয়ে। এই 2টা আপনারা চাইলে নিজেরা কাটাকাটি করে দেখতে পারেন। অ্যাডভার্টাইজার এখানে অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, এটা নিয়ে আপনাদেরকে দেখাইছি। আচ্ছা, এরপর হচ্ছে এই যে অ্যাড ম্যানেজার, যেটা দিয়ে আমরা অ্যাড প্লেস করি, আর অডিয়েন্স সেগমেন্ট, এই যে অডিয়েন্স সেগমেন্ট, এই অডিয়েন্স সেগমেন্ট নিয়ে হচ্ছে আমরা এখন কাজ করব। সো অডিয়েন্স সেগমেন্টটাতে আমরা চলুন যাই। এখানে আবার আসছি, এটা আমি রাইখা দিই, আমি অডিয়েন্স আলাদাভাবে যাই, কারণ এই জায়গাটা আমার সামনে লাগবে, না হয় আবার আমাকে ওপেন করতে হবে, দ্যাটস আমি এটা রেখে দিই সাইড করে। ওকে, সো এটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার, এটা হচ্ছে আমার অডিয়েন্স সেগমেন্টস। সো অডিয়েন্স সেগমেন্টসের ক্ষেত্রে ডেফিনেটলি আপনাদের এই জিনিসগুলো থাকবে না, এগুলা মানে হইতেছে অডিয়েন্স অলরেডি ক্রিয়েটেড, এখানে অডিয়েন্স ক্রিয়েট করা আছে, কাস্টমাইজ করে অডিয়েন্স ক্রিয়েট করা আছে। আপনাদের তো ডেফিনেটলি এখানে থাকবে না, আপনাদের হচ্ছে এরকম বড় একটা ব্ল্যাঙ্ক সেগমেন্ট থাকবে, যেখানে হয়তো কাস্টম অডিয়েন্স, লুকে লাইক, এই সেভড অডিয়েন্স, এই জিনিসগুলো থাকতে পারে। বাট আপনারা এই সেগমেন্টটা পাবেন, হ্যাঁ, এরকম একটা সেগমেন্ট পাবেন। দাঁড়ান, লেট মি চেক আপনাদেরকে কোনো কিছু এরকম, ওয়েট, রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখে আসি মানে ফাইলটা, এরপর আমরা আবার কন্টিনিউ করতেছি। ফেসবুক মেসেঞ্জারে দিয়ে দিলেই হয়তো, আমাদের যে গ্রুপটা আছে। দেখেন কতটা ডিস্ট্রাকশন, ফাইল দিবেন, এখানে আবার ফাইলটা প্রাইভেট করে রেখে দিচ্ছেন, কিছু বলার নেই। আচ্ছা, সো আমরা এখানে দেখেন জিনিসটা, আমরা যদি, আরে এটার অডিয়েন্স থেকে আবার বাদ হয়ে গেলাম, আবার যাই। সো আপনাদের অ্যাড ম্যানেজার নিয়ে আপনারা কাজ করতেছেন, সো আপনাদের অডিয়েন্স সেগমেন্টে যখন আপনারা যাবেন তখন কিন্তু এইরকম দেখবেন না, আপনারা দেখবেন হচ্ছে এইরকম। এটা দেখেন, এখানে কোনো অডিয়েন্স ক্রিয়েট করা হয় নাই। সো এখানে কাস্টম অডিয়েন্স আছে, লুকালাইক অডিয়েন্স আছে, সেভড অডিয়েন্স আছে, স্পেশাল অ্যাড অডিয়েন্স, এগুলো আছে, এই সেগমেন্টসগুলো এরকম থাকবে। সো যে জিনিসগুলো আপনি ক্রিয়েশনের সময় যাবেন তখন ক্লিক করলে হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেসিংগুলো করতে পারবেন। তো এই কারণে আমি আপনাদের এটা এরকম দেখাই দিলাম, ঠিক আছে, যে যেই অ্যাড ম্যানেজারের মধ্যে কাজ করা হয় নাই, ওই অ্যাড ম্যানেজারের আন্ডারে যে অডিয়েন্স সেগমেন্টসটা আছে ওই অডিয়েন্সটা কীরকম দেখাবে, আর যেটা দিয়ে আপনি অলরেডি অডিয়েন্স ক্রিয়েট করে ফেলছেন সেটা হচ্ছে এরকম শো করবে, ঠিক আছে। সো এটা আমি দেখাই দিলাম যেন আপনারা একটু কনফিউজ না হন। সো এখানে 3টা সেগমেন্ট আছে, 3টা সেগমেন্ট কী কী? 3টা সেগমেন্টের মধ্যে হচ্ছে এই যে কাস্টম অডিয়েন্স, লুক-অ্যালাইক অডিয়েন্স, এরপর হচ্ছে সেভড অডিয়েন্স। এই 3টা সেগমেন্ট আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আর স্পেশাল অ্যাড অডিয়েন্স রিচ নিউ পিপল হু হ্যাভ সিমিলার অনলাইন বিহেভিয়ার as you most valuable customers only available for ads in a special ad category. So এই সেগমেন্টটা দিয়ে আপনি স্পেসিফিক কোনো একটা সেগমেন্টকে ধরে আর কি কাজ করতে হবে। আচ্ছা, ওকে, সো স্পেশাল অ্যাড অডিয়েন্স দিয়েও আপনার কাজ করা যেতে পারে। সো এটার অবজেক্টিভটা হচ্ছে বলছে যে অনলি অ্যাভেলেবল ফর অ্যাডস ইন এ স্পেশাল অ্যাড ক্যাটাগরি রিচ নিউ পিপল হু হ্যাভ সিমিলার অনলাইন বিহেভিয়ার অ্যাজ ইউ মোস্ট ভ্যালুয়েবল কাস্টমার্স। ওকে, নো প্রবলেম, যাক।
সো এখানে আপনার এই সেগমেন্টগুলো থাকবে, এই চারটা সেগমেন্টের কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে, পরবর্তীতে আপনি হয়তো অ্যাডস নিয়ে কাজ করতে পারেন। তো এখানে ফার্স্টে বলছে হচ্ছে কি কাস্টম অডিয়েন্স। সো কাস্টম অডিয়েন্স বলতে কি বোঝায়? কাস্টম অডিয়েন্স বলতে বোঝায় হইতেছে যেখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন, মানে যেখানে আপনি কাট শার্ট করবেন, ডানে নেবেন বামে নেবেন, ওই কাস্টমাইজেশনের সেগমেন্টসটাকে বোঝায়। তো অ্যাকচুয়াল এই কাস্টম অডিয়েন্সটা কি আপনার এই অডিয়েন্স সেগমেন্টের মধ্যে? সো কাস্টম অডিয়েন্স ইজ লাইক আপনার পেজে 10,000 মানুষ লাইক করছেন বা এঙ্গেজ করছে, আপনি চাইলে এই 10,000 মানুষটাকে আপনি কাস্টমাইজ করে আপনি কি করতে পারবেন? কাস্টমাইজ করে আপনি এদেরকে টার্গেটিং করতে পারবেন। দ্যাট ইজ কল্ড কাস্টম অডিয়েন্স। মানে আপনার এক্সিস্টিং কোনো অডিয়েন্সকে আপনি কাস্টমাইজ করে আপনার ভ্যালুয়েবল অডিয়েন্সগুলোকে ফাইন্ড আউট করাকে কাস্টম অডিয়েন্স হিসাবে আপনি কাজ করতে পারবেন। কাস্টম অডিয়েন্সের মধ্যে অনেকগুলো সেগমেন্টেশন আছে, এগুলো আমরা যাচ্ছি প্র্যাকটিক্যালি, বাট আপনাদেরকে আগে থিওরিটিক্যালি ব্যাপারটাকে বলে নিচ্ছি আমি। সো বুঝতে পারছেন আশা করি কাস্টম অডিয়েন্সটা কি। আপনার এক্সিস্টিং অডিয়েন্স থেকে, ঠিক আছে, আপনি আপনার প্রেফারেবল ওয়াইজ আপনি কাস্টমাইজ করে আপনার অডিয়েন্সটাকে স্পেসিফিক করবেন, মানে ইন্টারেস্টেড মানুষগুলাকে খুঁজে বের করবেন কারা। এরপরে সেগমেন্টটা হচ্ছে লুক এ লাইক অডিয়েন্স। সো লুক এ লাইক অডিয়েন্স ক্রিয়েশনের জন্য কাস্টম অডিয়েন্স মাস্ট। উইদাউট কাস্টম অডিয়েন্স আপনি লুক এ লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন না, ঠিক আছে। সো লুকেলাইক অডিয়েন্সটা কি? লুকেলাইক অডিয়েন্সটা হচ্ছে আপনি যেটা বললাম, কাস্টম অডিয়েন্স আগে আপনাকে ক্রিয়েট করতে হবে, এরপর লুকেলাইক ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ আপনি লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন না। সো লুকেলাইক অডিয়েন্সটা কি? লুকেলাইক অডিয়েন্সটা হচ্ছে আপনার যেই কাস্টম অডিয়েন্সগুলো আপনি খুঁজে বের করছেন বা কাস্টমাইজ করছেন আপনার অডিয়েন্সগুলোকে, কোত্থেকে? আপনার এক্সিস্টিং অডিয়েন্স থেকে। সো লুকেলাইকের কাজটা হচ্ছে যেই এক্সিস্টিং অডিয়েন্সগুলোর থেকে আপনি কাস্টমাইজ করে আপনার ভ্যালুয়েবল অডিয়েন্সগুলোকে ফাইন্ড আউট করছেন, সো লুকেলাইক অডিয়েন্সের থ্রুতে সেই প্রেফারেবল বা সেই ইন্টারেস্টেড মানুষগুলো যে ফাইন্ড আউট করছেন তাদের মতো যেই মানুষগুলো ফেসবুকে আছে, ফেসবুক তাদেরকে খুঁজে বের করে এনে দিবে। সো এক্সাম্পল লাইক ধরেন আমি অনেক বেশি গ্যাজেট কিনতে পছন্দ করি, আমি হচ্ছে আপনার পেজের নাম হইতেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। তো আপনার পেজ থেকে আমি প্রোডাক্ট কিনছি, তো আপনি আমাকে কাস্টমাইজ করে আপনার কাস্টম অডিয়েন্সের লিস্টের মধ্যে রাখলেন। এরপর আপনি আবার লুকেলাইক অডিয়েন্সটা ক্রিয়েট করলেন। সো লুকেলাইক অডিয়েন্স কি করবে? আমার মতো বলতে আমার মতো ইন্টারেস্টেড মানুষগুলা যারা এই গেজেট অনেক বেশি পছন্দ করে বা পারচেস করে, ঠিক আছে, বা পেজের সাথে ইন্টারেক্ট করে, সো ফেসবুক এই লুকেলাইকের থ্রুতে ওই টাইপের মানুষগুলাকে খুঁজে বের করে আইনা দিবে। দ্যাট ইজ কল লুক এ লাইক, মতো। বুঝতে পারছেন? গট ইট? ওকে। সো এরপরের সেগমেন্টটা হচ্ছে সেভড অডিয়েন্স। সো সেভড অডিয়েন্সটা অলরেডি আপনাদেরকে বলছি, যে কোনো একটা অডিয়েন্সকে বারবার ইউজ করার জন্য আপনি অডিয়েন্সটাকে সেভ করে রাখবেন, দ্যাট ইজ কল সেভড অডিয়েন্স। আপনি ওই যে ইয়েতে অডিয়েন্স সেগমেন্টে যে আপনি লোকেশনে, এরপর হচ্ছে এইজ, জেন্ডার, হ্যাঁ, ইন্টারেস্ট, সব কিছু চুজ করে নিচে সেভ অ্যাজ অডিয়েন্স দিয়ে আপনি আপনার অডিয়েন্সটাকে সেভ করে রাখতে পারেন। অথবা আপনার অডিয়েন্স সেগমেন্টে এসে আপনি সেভড অডিয়েন্স, ক্রিয়েট সেভড অডিয়েন্স ক্লিক করে ওখানে আপনি টার্গেটিং করে আপনার অডিয়েন্সটাকে সেভ করে রাখতে পারেন, সো দ্যাট আপনি পরবর্তীতে অ্যাড প্লেস করার সময় এই অডিয়েন্সটাকে আপনি ইউজ করে অ্যাড প্লেস করে দিতে পারেন, আপনাকে নতুন করে আবার অডিয়েন্স চুজ করা লাগতেছে না, রাইট? ওকে। সো এরপর হচ্ছে স্পেশাল অ্যাড অডিয়েন্স। সো স্পেশাল অডিয়েন্সের বলতে কি বলছে যে এইখানে আপনাকে সেম অ্যাজ লাইক আপনার কাস্টম অডিয়েন্সের মতো, যে আপনাকে এখানে স্পেসিফিক এক ক্যাটাগরির মধ্যে ভ্যালুয়েবল যে আপনার অডিয়েন্সগুলো আছে বা কাস্টমারগুলো আছে যারা ইন্টারেক্ট করতেছে আপনার পেজের সাথে, ইনবক্স দিচ্ছে, সো তাদেরকে কি করবে? ও কাস্টমাইজ করে স্পেশাল অডিয়েন্স সেগমেন্টসে ও ইনপুট দিবে, ঠিক আছে। সো এই চারটা সেগমেন্ট বেজ হচ্ছে আপনি আপনার অডিয়েন্সটাকে কাস্টমাইজ করতে পারেন, বাট দ্য থিং ইজ এই চারটা কাজ করার জন্য, চারটার মধ্যে তিনটা কাজ করার জন্য এটাকে ডেফিনেটলি সেভড অডিয়েন্সের সেগমেন্টটা আপনি যে কোনো টাইমে বানাই ফেলতে পারবেন। কিন্তু আপনার কাস্টম লুকেলাইক এই দুইটা হচ্ছে মেইন প্রায়োরিটাইজ, পরে স্পেশাল অ্যাড অডিয়েন্স এটা হচ্ছে কিছুদিন হয়েছে নতুন আসছে, সো এটা নিয়ে আপনারা দিতে পারেন, বাট মেইনলি হচ্ছে কাস্টমার লুকেলাইক অডিয়েন্স। সো এই জিনিসগুলো যখন আপনি ক্রিয়েট করতে যাবেন, দ্যাট
মানে আপনার এই পেজটাতে কিন্তু কি থাকতে হবে, আপনার এই পেজটাতে কিন্তু এঙ্গেজ থাকতে হবে, ইন্টারাকশন থাকতে হবে। আফটার দ্যাট কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনার একটা রুম 2000 স্কোয়ার ফিট, সো ওই রুমের মধ্যে আপনার প্রোডাক্টই নাই, আপনার ফার্নিচারসই নাই, আপনি কাস্টমাইজটা কেমনে করবেন? পসিবল? পুরো তো খালিই থাকবে, আপনার কাছে নাই, ফার্নিচার নাই, আপনি এটা কাস্টমাইজ আর কি করবেন? সো অ্যাজ লাইক একটা ফেসবুক পেজ, আপনার ফেসবুক পেজে কোনো লাইক নাই, কোনো রিয়াকশন নাই, কোনো মানে ইন্টারাকশন নাই মানুষের। আপনি যদি এখন কাস্টম অডিয়েন্স ও লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করতে যান, ফেসবুক আপনাদের কি অডিয়েন্স দিবে, কোত্থেকে অডিয়েন্সটা কোত্থেকে দিবে, আর আপনি কাস্টমাইজই কি করবেন? গট ইট, আই থিঙ্ক এর থেকে ভালো এক্সাম্পল আর হয় না। আচ্ছা, তো এইটা হচ্ছে আপনার এই সেগমেন্টসগুলো, ঠিক আছে? সো এইভাবে আপনারা কনস্ট্যান্ট প্রসেসে অ্যাডভার্টাইজিং করলে, লাইক রেগুলার বেস কাজ করলে, পরবর্তীতে আপনি হয়তো 1 মাস 2 মাস, হ্যাঁ, বা 6 মাস, বা সেটা 15 দিন 10 দিনও হইতে পারে, ডিপেন্ডস অন ইউর অ্যাডভার্টাইজিং, ডিপেন্ডস অন ইউ হাউ মেনি পিপল ইন্টারেক্ট উইথ ইউর পেজ, ঠিক আছে? সো এরপরে হচ্ছে আপনি এই পরের সেগমেন্টটাতে যাইতে পারবেন যে কাস্টমার লুকেলাইক। আদারওয়াইজ আপনার জন্য এই কাস্টম লুকেলাইক কোনো ভ্যালু ক্রিয়েট করবে না। গট ইট? আচ্ছা, সো আশা করি আপনারা থিওরিটিক্যাল সেগমেন্টটা বুঝছেন। এবার আমরা প্র্যাকটিক্যালি চলে যাই কিভাবে কাস্টম অডিয়েন্স বানাবো। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব, ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার পর কাস্টম অডিয়েন্সে ক্লিক করব, কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পর আমার এই সেগমেন্টে চলে আসবে। সামহাও এটা যদি চলে যায় কোনো সমস্যা নেই, আবার ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে কাস্টম অডিয়েন্সে ক্লিক করেন, এটা চলে আসবে। এখানে প্রবলেম হইতেই পারে এই সেগমেন্টগুলোতে, কারণ এগুলাতে বাগ আছে। বাগ বলতে মানে এই যে ডেভেলপমেন্ট সেগমেন্টের যে জিনিসগুলো, এবং ফেসবুক এটা কনস্ট্যান্ট প্রসেসে কাজ করতে থাকে, ঠিক আছে? আর বিলিয়ন ভিজিটর, রাইট? সো স্বাভাবিক এরকম হবেই। জাস্ট একটু ওয়েট করতে হবে, আবার ট্রাই করতে হবে, প্রবলেম হলে আবার রিফ্রেশ দিয়ে আবার ট্রাই করতে হবে, দ্যাটস ইট। ওকে, সো এখানে কাস্টম অডিয়েন্স, আপনার অডিয়েন্সটাকে যে কাস্টমাইজ করবেন, এটা কিসের বেসিসে? প্ল্যাটফর্ম বা সেগমেন্টসের ভিত্তিতে। এখানে আপনার নিজের কিছু প্রোডাক্ট আছে, ফেসবুকের প্রোডাক্ট আছে। সো ফেসবুকের প্রোডাক্ট থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, আপনার নিচের প্রোডাক্টকেও আপনি কাস্টমাইজ করতে পারবেন। প্রোডাক্ট বলতে আপনার নিজের রিসোর্সকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। সেটা কি? 1 নাম্বার ইয়োর সোর্সেস, লাইক আপনার ওয়েবসাইট। আপনার ওয়েবসাইট থাকলে, কানেক্টেড থাকলে পিক্সেলের থ্রুতে আপনি এই অডিয়েন্সগুলোকে আপনি কি করতে পারবেন? আপনি এই অডিয়েন্সগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। ওয়েবসাইট নেই, কাস্টমাইজ করতে পারবেন না, শেষ। কাস্টমার লিস্ট, আপনার কাছে অনেক মেইল আইডি আছে, আপনি ওই মেইল আইডিকে এখানে ইম্পোর্ট করে ওই মেইল আইডির থ্রুতে, মানে আপনি যখন অ্যাড প্লেস করবেন তখন ওই অডিয়েন্সের সেগমেন্টে ওইখানে আপনি ক্লিক করলে আপনার কাস্টম লুকেলাইক অডিয়েন্সগুলো চলে আসবে। আফটার দ্যাট আপনি যেই ধরেন এখানে 5000 আপনি ইমেল আপলোড করছেন, সো ওইটার নাম দিয়েছেন ইমেল নাম দিয়েছেন, অডিয়েন্সের নাম দিয়েছেন ইমেল। ওই অডিয়েন্সটা আপনি যখন অ্যাডভার্টাইজিং করবেন, ওই অডিয়েন্সটা চুজ করে দিলে আপনার অ্যাডটা ওই 5000 মানুষের কাছে চলে যাবে, কাইন্ড অফ এরকম, ঠিক আছে? তো আপনার কাছে লিস্ট নাই, আপনার কাছে মানুষের কাছে যাইতে পারবেন না, সুদা সব ট্রান্সফার। অ্যাপ অ্যাক্টিভিটি, সো আপনার যদি ফেসবুক অ্যাপস থাকে, সরি ফেসবুক অ্যাপ বলতেছি না, আপনার যদি কোনো অ্যাপস থাকে যেটা আপনার এই বিজনেস ম্যানেজার বা অ্যাডভার্টাইজিংয়ের সাথে অ্যাডভার্টাইজিং করছেন, সেই ক্ষেত্রে আপনি ওইখান থেকেও আপনি কাস্টমাইজ করতে পারবেন অডিয়েন্সকে। অফলাইন অ্যাক্টিভিটিস সেম, আপনার স্টোর বেস আপনি যদি অ্যাডভার্টাইজিং করেন, সেই ক্ষেত্রে আপনি এখানে অডিয়েন্স বেস আপনি হচ্ছে এখানে কাস্টমাইজ করতে পারবেন। সো দিস অল আর ইয়োর রিসোর্স, রাইট? আপনার নিজের রিসোর্স না থাকলে আপনি এটা নিয়ে কিছুই করতে পারবেন না। এখন আসেন পরের ফেসবুকের সোর্সেস। সো ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করছেন, সো ভিডিওগুলো কয় মিনিট দেখছে, ওইভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। দেন হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট যদি কানেক্টেড থাকে, সেক্ষেত্রে আপনি সেই বেস যারা মানুষ আছে তাদেরকে দিয়ে আপনি তাদেরকে কাস্টমাইজ করতে পারবেন। লিড ফর্ম হচ্ছে আপনি লিড অ্যাডভার্টাইজিং ক্ষেত্রে আপনি যদি ফর্ম থাকে, ওই ফর্মের মানুষ ইন্টারাক্ট করছে, সেই বেস আপনি টার্গেটিং করতে পারবেন। ইভেন্টস, আপনার ফেসবুকে রেগুলার বেস ইভেন্ট করা হয়, পোস্ট করা হয়, ওই পোস্টে মানুষ ইন্টারাক্ট করে, গোয়িং, ইন্টারেস্টেড, মেবি, আপনি তাদেরকে থেকেও আপনি কাস্টমাইজ করতে পারবেন। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে একটা অ্যাড সেগমেন্ট। সো ওই অ্যাডস যদি আপনি প্লেস করেন, সেই ক্ষেত্রে ওইখান থেকে যারা ইন্টারাকশন করবে তাদের থেকেও আপনি কাস্টমাইজ করতে পারেন। ফেসবুক পেজ, আপনার যে পেজটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনার যে পেজটা, ওই পেজে যারা কানেক্টেড আছে তাদেরকে থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। শপিং ইটস লাইক হচ্ছে আপনার ওই ফেসবুক শপ, যেটা কমার্স ম্যানেজার যেটা, সো ওইখানে যে ইন্টারাকশনগুলো আছে, ওই ইন্টারাকশনের থ্রুতেও আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন। অন ফেসবুক লিস্টিং, সো
এই অন ফেসবুক লিস্টিং ক্যাটালগ, আচ্ছা ক্যাটালগ যে আপনার ওই প্রোডাক্ট বেস যেই থাকতেছে আপনার শপের থ্রুতে, ওইখান থেকে আপনি কাস্টমাইজ করবেন। সো দিস অল আর ফেসবুক সোর্সেস। সো এইগুলো থেকে আপনার ডেফিনেটলি এটা সবগুলো আপনার পেজের আন্ডারে অ্যাক্টিভিটিসগুলো। সো এইখান থেকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। সো আমি দুইটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি, সেটা হচ্ছে ফেসবুক পেজ আর ভিডিওস দিয়ে। বাকিগুলো আপনারা ডেফিনেটলি বাকিগুলো ম্যাক্সিমাম মানুষের থাকে না, দ্যাটস ওয়াই হচ্ছে এই জিনিসগুলো লাইক দেখানোর থাকে না। বাট আপনারা পরবর্তীতে এই জিনিসগুলো ট্রাই করবেন যখন আপনারা কাজ করবেন, তারও পরে। তো আমরা এখন ফেসবুক পেজে ক্লিক করব। ফেসবুক পেজে ক্লিক করার পর এই যে চলে আসছে আমার এই ইন্টারফেসটা। সো এই ইন্টারফেসের মধ্যে বলতেছে ক্রিয়েট এ ফেসবুক পেজ কাস্টম অডিয়েন্স। সো আমার ফার্স্টে হচ্ছে আমাকে পেজটা চুজ করতে হবে। সো এখানে আমি ক্লিক করব, এই যে আমার পেজটা চুজ করলাম। পেজটা চুজ করার পর এখানে আমার সেগমেন্ট আছে, দেখেন এখানে কত কিছু সেগমেন্ট। এঙ্গেজ এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইয়োর পেজ, মানে যারা আছে, যারা এই আপনার পেজের সাথে এঙ্গেজ করছে সবাইকে টার্গেট করো, কাইন্ড অফ এরকম বুঝাইতেছে। এখানে আরও স্পেসিফিক আছে, এনিওয়ান হু ভিজিটেড ইয়োর পেজ, পিপল হু এঙ্গেজ উইথ ইয়োর এনি পোস্ট অর অ্যাড। সো আপনি এটা দিয়েও আপনি চাইলে স্পেসিফিক করে টার্গেটিং করতে পারেন। পিপল হু ক্লিকড এনি কল টু অ্যাকশন বাটন, আপনি এটাকে ধরো স্পেসিফিক টার্গেট করতে পারেন। আপনি পিপল হু সেন্ড মেসেজ টু ইয়োর পেজ, আপনি এটাকে ধরো টার্গেট করতে পারেন। পিপল হু সেভড ইয়োর পেজ অর এনি পোস্ট, তাদেরকে দিয়ে আপনি টার্গেট করতে পারেন। সো আমি ইন জেনারেল আমি জানি না আপনার জন্য কোনটা অ্যাপ্লিকেবল হবে বা আপনি কোনটা সেগমেন্টে যায় কাজ করতে চাচ্ছেন, অডিয়েন্সটাকে কাস্টমাইজ করতে চাচ্ছেন। আমি জাস্ট জেনারেলি এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইয়োর পেজ এটাকে চুজ করলাম। কতদিনের মধ্যে যারা এখানে এঙ্গেজ করছে আপনার পেজের সাথে, তাদেরকে আপনি টার্গেট করবেন। সো এখানে ম্যাক্সিমাম আপনি 365 দিন দিতে পারবেন। আর এরপরে 60 দিন, 180 দিন, যত দিন দেন এটা আপনার ইচ্ছা, বাট ম্যাক্সিমাম 365 দিন দিতে পারবেন। তো এখানে 365 দিনই থাকলো, বাস ডান। আমার সেগমেন্টসগুলো চুজ করা হয়ে গেছে। এখানে দুইটা অপশনস আছে, এনি অর অল। আপনার যদি মনে হয় যে কোনো মানুষ আর সব মানুষ, সো যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হয় সেটা আপনি দিবেন, রাইট। এরপর হচ্ছে এখানে আপনার অডিয়েন্সের নামটা দিবেন। এই যে কাস্টম অডিয়েন্সটা যে বানাইলেন, এই অডিয়েন্সটার নামটা দিবেন। সো ধরেন ডিএম সলিউশনস দিলাম। ডিএম সলিউশন দিয়ে এখানে কোনো নাম আছে নাই। সো ডিএম সলিউশন মানে ডিজিটাল মার্কেটিং সলিউশন। পেজের নাম এক্সাম্পল এখানে আমি দিব হচ্ছে ফেসবুক এপি পেজ ইউজার্স। ঠিক আছে, এটা আমার কি, আমি কোন কাস্টম অডিয়েন্সটা চুজ করছিলাম, ওই যে চুজ করছিলাম ফেসবুক পেজ ইউজার। সো এই কারণে আমি ফেসবুক পেজ ইউজার দিয়ে চুজ করলাম। আর কোন পেজের, আমার মার্কেটিং সলিউশনের যে পেজটা আছে ওইটা। সো এবার আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম। সো ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার পর আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে কি বলবে, এখানে বলবে যে ক্রিয়েট এ লুকালাইক অডিয়েন্স। যা আপনাদেরকে বলছি কাস্টম আগে বানাইতে হবে, এরপর ওইখান থেকে আপনি লুকালাইক বানাইতে পারবেন। সো দেখেন আমি কাস্টম অডিয়েন্স বানানোর পরেই ফেসবুক আমার বলতেছে নেক্সট স্টেপ, তুমি কি লুকালাইক বানাইতে চাও নাকি এই অডিয়েন্সটা দিয়েই তুমি অ্যাড প্লেস করতে চাও। সো ডেফিনেটলি আমরা কাস্টম লুকালাইক শিখতেছি। সো আমাদের লুকালাইক অডিয়েন্স আমরা বানাবো। সো লুকালাইক অডিয়েন্সের মধ্যে এখন ক্লিক করে হচ্ছে আমরা লুকালাইক অডিয়েন্সের সেগমেন্টে যাব, ঠিক আছে। বাট ব্যাপারটা হচ্ছে এরকম, আপনার এই ইন্টারফেসটা আসলো, সামহাও আপনি ভুলে ক্লিক করে দিলেন কোনো এক জায়গায় বা কেটে দিলেন, মানে সামহাও ভুলে কিছু করলেন, আল্লাহ এখন আমি লুকালাইকটা কিভাবে ক্রিয়েট করব, কোশ্চেন আসতে পারে। সো এই যে দেখেন ডিএম সলিউশন ফেসবুক পেজ ইউজার্স কাস্টম অডিয়েন্স আমরা কিন্তু বানাইলাম কিছুক্ষণ আগে, ঠিক আছে। আর এই যে পপুলেটিং, সো 30 মিনিটের মতো লাগে এক্সাক্ট রেজাল্ট আসার জন্য। এইখানে আপনার সাইজ, আপনার যে কাস্টমাইজ যে অডিয়েন্সটা বানাইছেন সেখানে এস্টিমেটেড কীরকম সাইজ আছে, রাইট, কীরকম অডিয়েন্স আছে, ওই জিনিসটা হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন। সো এটাকে অ্যাপ্রক্স 30 মিনিটসের মতো লাগবে এটা ক্যালকুলেশনের জন্য। এই কারণে এখানে পপুলেটিং দেখাচ্ছে, বাকিগুলোতে কিন্তু দেখাচ্ছে না। আচ্ছা, তো এইখানে আমার এই কাস্টম অডিয়েন্স বানাইছেন, এখন আপনি লুকালাইক বানাইতে চাচ্ছেন, কিন্তু ওইটা তো চলে গেল, কোনো সমস্যা নাই। যেটার আপনি কাস্টম অডিয়েন্সের লুকালাইকটা বানাবেন ওইটাতে চুজ করবেন। চুজ করার পর এখানে অপশনসগুলো আসবে, এখানে 3টা ডট পাবেন, ক্লিক করলে দেখবেন এই যে ক্রিয়েট লুকালাইক। ক্রিয়েট লুকালাইকে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে চলে আসছে সেগমেন্ট। সো এখানে আমার যে নামটা আছে সেই নামটাই থাকবে। এখানে আমার লোকেশনটা হবে কান্ট্রি বেস, নট ডিস্ট্রিক্ট অর ডিভিশন বেস। লুকালাইক বানাইতে গেলে আপনি কান্ট্রি বেসই আপনাকে লোকেশনটা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে হচ্ছে আপনার সিলেক্ট অডিয়েন্স সাইজ অ্যাপ্রক্স লুকালাইক সাইজ। সো সেই ক্ষেত্রে আপনি 0 থেকে 1 দিতে পারেন, 0 থেকে 2 দিতে পারেন, 0 থেকে 3 দিতে পারেন। এর বেশি গেলে জানি না, এটা ডিপেন্ড করে আপনার একটা আসলে কীরকম ভালো করে বা খারাপ হয়, এরকম আর কি ডিপেন্ডস।
সো সেই ক্ষেত্রে আপনি আলাদা আলাদা করে 0-1 একটা লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। একটা কাস্টম অডিয়েন্সের মধ্যে আপনি 2-3টা লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। সো আচ্ছা চলুন যাই দেখাই দিই। ধরেন আমি এটা নিচ্ছি 0 থেকে 2%, ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম। আমার এই যে ডিএম সলিউশন ফেজ আমার কাস্টম অডিয়েন্স, আর এই যে 2% আমার লুকেলাইক অডিয়েন্সে বানানো হয়েছে। আমি চাচ্ছি 0 থেকে 3%ও নিব। আবার ক্লিক করে আবার ক্রিয়েট লুকেলাইক দিব, কোনো সমস্যা নেই। একটা কাস্টমাইজ দিয়ে কাস্টম অডিয়েন্স দিয়ে আপনি লুকেলাইক অনেকগুলো বানাইতে পারবেন, নো প্রবলেম। 0 থেকে 3 দিব, দিলাম। আবার আমি ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দিলাম। বাস এই যে আমার 0 থেকে 3 আর 0 থেকে 2 আমার দুইটা লুকেলাইক আর একটা কাস্টম অডিয়েন্স, ডান। আমার অডিয়েন্স হয়ে গেছে বানানো, কাস্টম লুকেলাইক অডিয়েন্স বানানো হয়ে গেছে, কিন্তু এগুলা ক্যালকুলেটিং করতেছে আর কি। ওকে, সো আমার একটা বানাইলাম আমি একটা সেগমেন্টে। সো আবার কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম। সো ফেসবুক পেজ নিয়ে আমার বানানো ডান। এরপর আমি ভিডিও নিয়ে যাব, ভিডিওতে ক্লিক করলাম। এই দেখেন আসতেছে না এখন, রাইট আসতেছে না কিন্তু ওই সেগমেন্টটা, কোনো সমস্যা নাই। আবার ক্লিক করেন কাস্টম অডিয়েন্স, গ্রেট। এবারও আসতেছে না, নো প্রবলেম। কি করবেন, আসতেছে না, এবার একটা রিলোড দেন। ওকে, তো এবার আবার ট্রাই করেন, ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করেন, কাস্টম অডিয়েন্সে ক্লিক করেন, চলে আসছে, দেখছেন? আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইলাম যে এখানে প্রবলেম হয় মাঝে মধ্যে। সো ভিডিও সেগমেন্টে আমি ক্লিক করব, ভিডিও সেগমেন্টে ক্লিক করার পর আমার এই ইন্টারফেসটা চলে আসছে। সো এই ইন্টারফেসের মধ্যে দেখেন এঙ্গেজমেন্ট ইন দ্য পাস্ট, অডিয়েন্স নেম। সো এখানে আমি যদি মাউস এখানে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন চলে আসছে এই সেগমেন্টটা, অথবা আপনি যদি ব্রাউজারে ক্লিক করেন সেম সেগমেন্টে চলে আসবে। ওকে, তো এখানের কাজটা কি? এখানে কাজটা হচ্ছে যে পিপল হু হ্যাভ ওয়াচ 95% ইয়োর ভিডিও। সো আপনি ভিডিও সেগমেন্টটা ক্লিক করছেন, এখন আপনি ফাইন্ড আউট করবেন আপনার ভিডিওর কত পার্সেন্ট ভিডিওর কত পার্সেন্ট মানুষ দেখছে। সো কথাটা অনেকেই বুঝে নেয় হয়তো বা, আপনার ভিডিও 1 মিনিটের একটা ভিডিও। সো এই 1 মিনিটের একটা ভিডিওর 100% মানে ভিউজ কয়জন করছে, মানে 1 মিনিট ফুল 1 মিনিট কয়জন দেখছে, 50% কয়জন দেখছে মানে 30 সেকেন্ড কয়জন দেখছে, 25% কয়জন দেখছে মানে 25 সেকেন্ড কয়জন দেখছে, রাইট? এগুলো আপনি এস্টিমেটেড কেন করবেন? কারণ কি কেন করবেন? বিকজ মানে 10% ভিডিও ভিউজ যারা করছে তারা আমার জন্য অ্যাপ্লিকেবল না, বা 2 সেকেন্ড 5 সেকেন্ড যারা দেখছে তারা আমার জন্য অ্যাপ্লিকেবল না। কারা তাহলে? যারা অনেকক্ষণ বেশি মানে যারা বেশিক্ষণ দেখছে, দ্যাট মিনস দে আর ইন্টারেস্টেড টু সি আওয়ার ভিডিওস। সো তারা আমার প্রোডাক্ট বেস তাহলে ইন্টারেস্টেড, দ্যাট মিনস তাদেরকে আমি কাস্টমাইজ করতে পারবো বা তাদেরকে আমি টার্গেটিংটা করতে পারবো। তো এখানে আমার ফার্স্ট সেগমেন্টে চুজ করতে হবে। সো লাইক পিপল হু ওয়াচ 95% যারা ভিডিও দেখছে, সেই ভিডিওগুলো আমাকে এখন চুজ করতে হবে, ঠিক আছে? সো আমি এখানে চুজ ভিডিওসে ক্লিক করব। চুজ ভিডিওসে ক্লিক করার পর এটা অন্য পেজ, একটা ইভেন্টের পেজ। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমার এই পেজটাকে আমি যে দেখেন এখানে লেখা ফেসবুক পেজ, আর আমার পেজটাকে আমি চুজ করব। চুজ করলাম, আমার ফেসবুক পেজে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো চলে আসছে। এবার আমাকে কি করতে হবে? আমাকে ভিডিওগুলো চুজ করতে হবে। আমার যে ভিডিওগুলো আছে বা যে ভিডিওগুলো থেকে আমি কাস্টমাইজ করতে চাচ্ছি সেই ভিডিওগুলো আমাকে চুজ করতে হবে। ভাইয়া আমার কথা শোনা যাচ্ছে না। কিভাবে যাবে বলেন? আপনাদের এখান থেকে কেউ আমার এটা মিউট করে দিছে? আচ্ছা, তো এখান থেকে আপনারা ভিডিওগুলো চুজ করবেন। সো ভিডিওগুলো যে চুজ করলে ধরেন আমি সবগুলো ভিডিও চুজ করে ফেলছি, সব ভিডিও আমার চুজ করা হয়ে গেল, ডান। এবার আমি কনফার্ম করে দিলাম। সো এখানে আমার কটা ভিডিও? এখানে 8টা আর 4টা 12টা, ধরেন 12টা ভিডিওর মধ্যে হ্যাঁ 95% যারা ভিউ করছে ডিউরেশনের, তাদেরকে এই সেগমেন্ট থেকে ফেসবুক চুজ করবে বা ফাইন্ড আউট করবে। গট ইট? সো আমার একটা চুজ করা হয়ে গেল। দেন আবার দেখেন 95% ওই অপশনটা কিন্তু ভ্যানিশ। এখন আবার 75% আছে। আবার আমার এই 75%-এর মধ্যে যেই ভিডিওটা আমি ইনক্লুড করতে চাই, মানে যারা 75%-এর মতো ভিডিও ভিউ করছে আমার ভিডিওগুলো থেকে, তাদেরকে আমি টার্গেট করতে চাই। সো আবার আমি ভিডিওগুলো নিয়ে নিলাম, ধরেন সবগুলো ভিডিও নিলাম। সো আবার আমি চুজ করলাম 50%। ওকে, সো 50% থেকে আমি ভিডিওগুলো নিলাম।
সো আমি কনফার্ম করে দিলাম, রাইট, কনফার্ম করে দিচ্ছি, ওকে ডান। তো আবার আমি ক্লিক করলাম, এখানে আছে 25%, এখানে আছে বলছে পিপল হু আইদার কমপ্লিটেড অর ভিউড অ্যাটলিস্ট 15 সেকেন্ড অফ ইউর ভিডিও, এটাকে বলে থ্রু প্লে। ভিডিও অ্যাডস যদি আমরা প্লেস করতে চান আপনারা, তখন দেখবেন দুইটা অপশনস আছে ওই অপটিমাইজেশনের সেগমেন্টে নিচে, একদম নিচে অ্যাড সেটের মধ্যে, যে আপনি কি আপনার ভিডিওটা 2 সেকেন্ড মানুষকে দেখাইতে চাচ্ছেন, তখন আপনাকে ফেসবুক আপনার কাছে টাকা কাটবে, নাকি আপনি চাচ্ছেন পুরো ভিডিওটা দেখুক বা 15 সেকেন্ড দেখুক, যেটাকে থ্রু প্লে বলে, ঠিক আছে। সো ওই অ্যাড আপনি প্লেস করতে চাচ্ছেন। তো আমি এটাকে রাখবো, এটাকে রেখে আমি আবার ভিডিওগুলো চুজ করব। চুজ করলাম, চুজ করার পর এবার আমি যদি আবার ক্লিক করে দেখেন কত আছে, 25 সেকেন্ড যারা আমাকে ভিডিও দেখছে, 10 সেকেন্ড দেখছে, 3 সেকেন্ড দেখছে, এই 3টা সেগমেন্ট আমার দরকার নাই, এই এত সেকেন্ড যারা দেখছে তাদের আমার দরকার নাই কাস্টমাইজ করার। সো এখানে আমি চুজ করে দিলাম অবজেক্টিভগুলো প্লাস কোন ভিডিও থেকে মানুষগুলোকে ফাইন্ড আউট করবে সেই ভিডিওগুলো আমি চুজ করে দিলাম, রাইট। চুজ করার পর আমার এখানে ইন দ্য পাস্ট কত দিনের মধ্যে ডিউরেশনটা, সো এখানে ম্যাক্সিমাম 365 ডেজ আছে, সো আপনি এখানে যতদিন দেন। আর এখানে অডিয়েন্সের নাম দিব, সো সেম ডিএম সলিউশনস, পেজের নাম দিলাম, এখানে আমি দিব হচ্ছে ভিডিও ভিউয়ার্স, ভিউয়ার্স, গট ইট। সো ভিডিও ভিউয়ার্স দিলাম। তো আমার এবার আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব, আমার কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার ডান। এ দেখেন বলতেছে কি 30 মিনিট লাগবে ফর ইউর অডিয়েন্স টু বি রেডি ফর ইউজ, will notify you when your audience is ready, you can also check the status in audience manager, okay got it। so next দিব আমি ডান। আমি কিন্তু কাস্টম অডিয়েন্স বানাইছি। এবার আমি এই যে দেখেন এখানে বলতেছে ক্রিয়েট অ্যান অ্যাড ইউজিং দ্য অডিয়েন্স, অ্যাড দিতে চাচ্ছি নাকি এক্সপেন্ড করতে চাচ্ছি। এক্সপেন্ড কেন বলে, মানে আপনি কাস্টম অডিয়েন্স থেকে কি লুকেলাইকে বানাইতে চান, এই ক্ষেত্রে আপনার এক্সপেন্ড বলতেছে। সো কিছুক্ষণ আগে আমি কেটে দিয়ে আপনাদেরকে ক্লিক করে কিভাবে আবার লুকেলাইকে যেতে পারেন সেটা দিয়ে দেখাই দিলাম। এখন আপনাদের দেখাই দিই যে একটা স্টেপ প্রসেসিংয়ে কীভাবে আপনারা কাস্টম প্লাস লুকেলাইক বানিয়ে ফেলতে পারবেন। সো আপনার কাস্টম অডিয়েন্সটা বানিয়ে ফেলছি। এবার আমি যদি এক্সপেন্ড ইউর অডিয়েন্সে ক্লিক করি, দেখেন এই জিনিসটা কিন্তু আমরা তখন দেখছিলাম লুকেলাইক বানানোর সময়, রাইট। সো সেম জিনিসটাই আবার চলে আসছে, ওকে। সো আমি এবার বাংলাদেশ দিব, চুজ করলাম, চুজ করার পর সেম 0 থেকে 2% দিব, দেন ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব। সো আমার এই যে ভিডিও ভিউসের জন্য আমার কাস্টম অডিয়েন্স বানানো হয়ে গেছে, ভিডিও ভিউসের জন্য আমার লুকেলাইক অডিয়েন্সও বানানো হয়ে গেছে। আবার আমি ক্লিক করব, ক্লিক করে আবার দরকার পড়লে আমি ক্রিয়েট লুকেলাইকে দিব, আবার এখানে আমি বাংলাদেশ দিব, বাংলাদেশ দিলাম। বাংলাদেশ দেওয়ার পর হচ্ছে আমার ডান, ঠিক আছে। সো আমার এই যে কাস্টম অডিয়েন্স লুকেলাইক অডিয়েন্স বানানো হয়ে গেছে, গট ইট। সো এইভাবে আপনাদেরকে লুকেলাইক অর কাস্টম অডিয়েন্স বানাইতে হবে, আশা করি বুঝতে পারছেন। সো এবার আমরা স্পেশাল অ্যাড অডিয়েন্সে যদি ক্লিক করি, সেম এখানে বলতেছে, দেখেন এখানে বলতেছে ইউজ ফর ক্রেডিট এমপ্লয়মেন্ট অ্যান্ড হাউজিং অ্যাডস স্পেশাল অ্যাড অডিয়েন্স, এই সেগমেন্টসগুলোর বেসিসে যদি আপনি অ্যাড প্লেস করতে চান সেক্ষেত্রে দেন হচ্ছে কন্টিনিউ করে এখানে আপনি আপনার সিলেক্ট ইউর সোর্সেস, মানে আপনার পেজের কোন পেজের এগেনস্ট আপনি স্পেশাল অ্যাড সেগমেন্টসটাকে আপনি এখানে বিল্ড করতে চাচ্ছেন ওইটাকে বলতেছে। সো সেম এই যে দ্য প্রপার মার্কেটিং সলিউশন পেজটাকে চুজ করলাম, এখানে লোকেশন নেবেন, লোকেশন নিলেন। এবার আপনি এখান থেকে আপনার অডিয়েন্সটাকে চুজ করে দেন হচ্ছে আপনি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করবেন, ক্লিক করছেন, এই যে স্পেশাল অ্যাড অডিয়েন্স, এই যে সাইজ টোটাল সাইজ হয়ে গেছে, ইন্টারেস্ট বেস, হ্যাঁ। সো এই সেগমেন্টটা এখানে চুজ হয়ে গেছে, এই যে আমার ডান হয়ে গেল, স্পেশাল অডিয়েন্স হয়ে গেল, লোকালাইক হয়ে গেছে, কাস্টম অডিয়েন্স হয়ে গেছে। এখন সেভড অডিয়েন্সটা কি, সেভড অডিয়েন্সটা খুবই সিম্পল। আপনি চাইলে এই তিনটা, আপনি চাইলে এখন সেভড অডিয়েন্স একটা ক্রিয়েট করতে পারেন, এই স্পেশাল অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, এই সবগুলাকে একসাথে করে প্লাস আরও অ্যাডিশনাল ইনফরমেশন বেসিসে আপনি চাইলে ফুল একটা কমপ্যাক্ট একটা অডিয়েন্স কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন, যেখানে সব থাকতেছে। সো সেটা কীভাবে, ক্রিয়েট অডিয়েন্স থেকে সেভড অডিয়েন্সে ক্লিক করি, সেভড অডিয়েন্সে ক্লিক করলে যেখানে চলে আসলো। সো এখানে আমি দিলাম হচ্ছে ডিএম সলিউশন হাইফেন দিয়ে সেভড অডিয়েন্স, DIENC সেভড অডিয়েন্স প্লাস কাস্টম
প্লাস লুকে লাইক প্লাস স্পেশাল। এক্সাম্পল দিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে আর কি। ধরেন এই জিনিসটা আপনি বোঝার জন্য যে এটার মধ্যে আমার সব আছে। সো এইবার এই যে কাস্টম অডিয়েন্সের এখানে কিছু করা লাগবে না, এখানে ক্রিয়েটার এখানে ক্লিক করা লাগবে না, জাস্ট এখানে একটা ক্লিক করেন সব চলে আসবে। এই যে দেখেন চলে আসছে, রাইট। সো এই যে অলের এখানে আছে, সো অলের এখানে না যেয়ে আমি লুকেলাইকে যে কাস্টম এখানে যাই ফার্স্টে। সো এই যে কিছুক্ষণ আগে ডিএম এর ফেসবুক পেজ ভিউ ইউজার্স হিসাবে আমি চুজ করছিলাম এটা, আর ভিউয়ার্স হিসাবে চুজ করছিলাম, এই দুইটা কাস্টম। এবার আমি লুকেলাইকে যাই, দেন হচ্ছে এই যে লুকেলাইকে হচ্ছে আমার এইটা 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 এটা। আপনাদের তো আর এত কিছু এগুলো আসবে না এগুলো, সো আপনারা জিনিসটা চারটা দেখতে পারবেন ইজিলি, যেগুলো আছে সেগুলো ইজিলি দেখতে পারবেন আপনারা, ঠিক আছে। এখান থেকে আচ্ছা, এখান থেকে আপনারা স্পেশাল অডিয়েন্সটাকে অ্যাড করতে পারবেন না, সো স্পেশাল অডিয়েন্সটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এটাকে আবার স্পেসিফিক আলাদাভাবে আপনাকে টার্গেটিং করতে হবে। কারণ এখানে শো করতেছে না। ওকে, সো আমার দেখেন কাস্টম অডিয়েন্স লুকেলাইক অডিয়েন্স আমি অ্যাড করে ফেলছি। এবার আমি জেনারেল বেস এখানে আমি বাংলাদেশ রাখবো। কাস্টম লুকেলাইক দিয়ে আপনারা সেভড অডিয়েন্স বানাতে গেলে একটু ব্রড রাখার ট্রাই করবেন আপনার অডিয়েন্সটাকে। আরে বাংলাদেশটাকে কেটে আমি ইউএসটা রেখেছি। সো বাংলাদেশটাকে আমি নিলাম, এখানে পিপল লিভিং অর রিসেন্টলি, সো এই জায়গায় আমি লিভিং দিয়ে দিলাম, বাইরের মানুষের আমার দরকার নাই। এরপর হচ্ছে আমার এজ, সো এটাকে আমি ব্রড রাখলাম, 18 থেকে 65 প্লাসই রাখলাম। জেন্ডারকেও আমি অল রেখে দিলাম। ডেফিনেটলি মেয়েদের কোনো প্রোডাক্ট সেল করবেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্সটাকে অল রাখবেন না, ওমেনই দিবেন। সো এজের ক্ষেত্রে আপনি চাইলে একটু স্পেসিফিক করতেই পারেন। সো এই ক্ষেত্রে আবার ডিটেলস টার্গেটিংয়ের এখানে আপনি চাইলে আরও স্পেসিফিক করে অনলাইন মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং, সাজেশনের মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, এগুলো আমি আরও দিয়ে দিলাম। আমি কাস্টম লুকেলাইক কিন্তু অলরেডি আমি চুজ করছি, পরে আবার আমি ওই সেভড অডিয়েন্সটাও আমি চুজ করতেছি, দুইটাই একসাথে আমার হয়ে গেল, ডান। এবার আমি ক্রিয়েট সেভড অডিয়েন্স ক্লিক করলাম, বাস এই যে আমার সেভড অডিয়েন্স কিন্তু হয়ে গেল। নট অ্যাভেলেবেল দেখাচ্ছে বিকজ আপনি যখন কাস্টম লুকেলাইক প্লাস সেভ যখন চুজ করবেন তখন আপনি এটার এস্টিমেটেড কোনো রেজাল্ট পাবেন না। গট ইট? আবার আপনি সেভড অডিয়েন্স যদি শুধু করেন সেক্ষেত্রে ডেফিনেটলি আবার এস্টিমেটেড একটা রেজাল্ট পাবেন। গট ইট? সো এখানে কিন্তু আপনি বানাই ফেললেন। এবার আমি একটু এখানে যাই, এবারে যাওয়ার পরে একটু রিফ্রেশ দিই, নাহলে আবার আমার ওই সেগমেন্ট নতুন সেগমেন্টগুলো আমি দেখতে পারবো। ওকে, এবার আমি এখানে এডিট দিই ক্যাম্পেইনের এখানে। এবার আমি অ্যাডসেটে যাই, অ্যাডসেটে যাওয়ার পর এবার আমি নিচে আসি, নিচে আসার পর ওয়্যার ইজ মাই অডিয়েন্স, এই যে অডিয়েন্সে আসছি। অডিয়েন্সে আসার পর আমি এখানে ক্রিয়েট নিউ অডিয়েন্সে ক্লিক করলাম। সো এখানে আমার এই জেনারেল অডিয়েন্সগুলো আসলো। এবার আমি ইউজ সেভড অডিয়েন্সে ক্লিক করলাম, এই যে দেখেন ডিএম সলিউশন, এটাতে ক্লিক করলাম, বাস আমার এখানে লুকেলাইক, ইন্টারেস্ট বেস সব কিন্তু চলে আসছে। আবার আপনি যদি চিন্তা করেন যে না আমি শুধুমাত্র কাস্টমার লুকেলাইক অডিয়েন্সগুলোকে টার্গেটিং করতে চাই, নো প্রবলেম, ভিডিও ভিউজ, ফেসবুক ইউজার্স, বাস। সো আপনি এখান থেকেও চাইলে কিন্তু এখানে এই যে টার্গেটিংটা করতে পারেন। এখানে আবার ইউনাইটেড স্টেটসে বাংলাদেশ হাবিজাবি মানে লাইক লোকেশনগুলো আবার দিবেন। সো দ্যাটস ওয়াই ব্যাপারটা এরকম যে আপনি সেভড অডিয়েন্সের মধ্যে আপনার কাস্টম লুকেলাইক অডিয়েন্সটাকে প্লাস এই সেগমেন্টগুলোকে একসাথে রেখে আপনি সেভড অডিয়েন্স ক্রিয়েট করে রাখলেন, সো দ্যাট আপনার যখন ইচ্ছা হইলো তখন আপনি এখানে দিয়ে দিলেন, বা এই যেরকম লুকেলাইক অডিয়েন্স দিয়েও আপনি চাইলে এরকম দিয়ে দিলেন। সো এই যে সেভড অডিয়েন্সে ক্লিক করলাম, বাস আমার সেভড অডিয়েন্স প্লাস লুকেলাইক প্লাস কাস্টম অডিয়েন্সগুলো আমার সব এখানে চুজ করা হয়ে গেছে, ডান। আমার লোকেশনটা মানে আমার অডিয়েন্স সেগমেন্টটাকে আমার চুজ করা হয়ে গেল। সো এই যে আমি এবার কী করবো, পাবলিশ দিব, আমার একটা রান হয়ে গেল। সো এই হচ্ছে আপনার এই অডিয়েন্স সেগমেন্টের কাজ, যেটা কিনা কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স, স্পেশাল অ্যাড অডিয়েন্স, সেভড অডিয়েন্স। এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট কখন, যখন আপনি কনস্ট্যান্ট প্রসেসে আর কি অ্যাডভার্টাইজিং করবেন বা আপনার ফেসবুক পেজের জন্য আপনি অ্যাক্টিভিটিস করবেন, কাজ করবেন।
রিয়েল বিজনেস করবেন, অ্যাডভার্টাইজিং করবেন। উইদাউট অ্যাডভার্টাইজিংয়ে আপনি আপনার কোনো এই কাস্টম লুকেলাইকের কোনো বেল নাই, কোনো দাম নেই, ঠিক আছে? কারণ অর্গানিক্যালি আপনি কত কী করতে পারবেন আপনি। সো অ্যাডভার্টাইজিংয়ের থ্রুতে মানুষকে নিয়ে আসবেন, পরে ওই মানুষের থেকে আবার কাস্টমাইজ করে আপনি অডিয়েন্স সেগমেন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। সবসময় যে কাস্টম অডিয়েন্স লুকেলাইক অডিয়েন্স দিয়ে আপনি টার্গেটিং করলে, আই মিন আপনি 6 মাস আপনি বিজনেস করতেছেন, এরপর কাস্টম অডিয়েন্স দিয়ে আরও 6 মাস করলেন, হ্যাঁ, সেটা দিয়ে করেই গেলেন, ব্যাপারগুলো এরকমও না। আপনাকে অ্যাডভার্টাইজিং করতে হবে, কাস্টম অডিয়েন্স আপনি আপডেট করতে হবে, আবার অ্যাডভার্টাইজিং করতে হবে, বা কাস্টম অডিয়েন্স দিয়ে অ্যাডভার্টাইজিং করতে হবে। এইরকম সেভারাল সেগমেন্টস নিয়ে কাজ করতে 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 পরে হয়তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আবার কখনো একটা জিনিস, সেম জিনিসটাই ভালো রেজাল্ট দিবে, অনেক ভালো রেজাল্ট দিবে, আবার সেম জিনিসটাই কোনো রেজাল্টই দিবে না। সো থিং ইজ আপনাকে কনস্ট্যান্ট ওয়েতে কাজ করে যেতে হবে, ঠিক আছে? সো এই হচ্ছে আপনাদের আজকের অডিয়েন্স সেগমেন্ট, এই যে আমাদের এই অডিয়েন্স সেগমেন্ট, আর হচ্ছে আপনাদের মেসেজ অ্যাড, আর একটা হচ্ছে এঙ্গেজমেন্টের। সো আপনাদের কাজ কী তাহলে থাকবে, আপনাদের অ্যাসাইনমেন্ট কী থাকবে? অ্যাসাইনমেন্ট অনেক অ্যাসাইনমেন্ট। সো অনেক অ্যাসাইনমেন্টে কী থাকবে? অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে আপনাকে ওই এঙ্গেজমেন্টের অ্যাডটাকে স্টেপ বাই স্টেপ অ্যাড দিতে হবে, যেটা আপনাদের পেজ লাইক ক্যাম্পেইন আপনারা করছেন। সেম আপনাদের সেন্ড মেসেজের অ্যাডটাকেও স্টেপ বাই স্টেপ যে, ঠিক আছে, 3টা, একটা হচ্ছে আপনার ক্যাম্পেইন লেভেলের স্ক্রিনশট, অ্যাডসেট লেভেলের স্ক্রিনশট, অ্যাড লেভেলের স্ক্রিনশট। সো 6টা তাহলে স্ক্রিনশট গেল। এরপরে আপনাদের কাজ হবে এই অডিয়েন্স সেগমেন্টে এসে এই জিনিসগুলো জাস্ট জেনারেলাইজ করে এই জিনিসগুলো ক্রিয়েট করা, সো দ্যাট যেন ভুলে না যান। পরবর্তীতে আবার পেজটা আপডেট হইলে বা পেজে আপনার রিয়েল লাইফ বিজনেস করলে তখন আপনি আবার এই জিনিসগুলো যেন ম্যানুয়ালি করতে পারেন, ঠিক আছে? সো আপনারা চাইলে এগুলোকে ডিলিটও করতে পারবেন, এই যে দেখেন এখান থেকে যে ডিলিটও করা যাবে। গট ইট? সো এই যে লুকেলাইককে ডিলিট করা যাচ্ছে না, কারণ হচ্ছে এই যে ডিলিট করতে হবে কাস্টম। আচ্ছা, এইটাকে আবার ডিলিট করা যায় না, এর একটা প্রবলেম, একটা যায় একটা যায় না। এই যে দেখেন লুকেলাইককে কিন্তু ডিলিট করতে পারবেন, হ্যাঁ, লুকেলাইককে ডিলিট করবেন, এরপর আপনি কাস্টমটাকে ডিলিট করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। ব্যাপারগুলো সেরকম। সো আপনাদের টাস্ক থাকবে এগুলার ক্রিয়েট করার পরেও, মানে এখানে একটা স্ক্রিনশট দেয়া, বা আপনারা কেউ চাইলে স্টেপ প্রসেসগুলোর স্ক্রিনশট দিতে পারেন ইচ্ছা। বাট আমার এই অডিয়েন্স সেগমেন্টে এসে আপনারা যে কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স, সেভড অডিয়েন্স যে ক্রিয়েট করছেন, হ্যাঁ, এই যে কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স, স্পেশাল অ্যাড অডিয়েন্স, সেভড অডিয়েন্স, এই যে কাজগুলো করছেন এটার একটা স্ক্রিনশট, ঠিক আছে? সো এইগুলো থাকবে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। এখন আপনাদের কোশ্চেন যদি থেকে থাকে কোশ্চেনের অ্যান্সার নেওয়া হবে। ইন দ্য মিন টাইম হচ্ছে আপনাদের সিআর কি আজকে আছে? সিআর এর আমি কোনো অ্যাক্টিভিটিস দেখতেছি না। সিআর মনে হয় আজকে আছে, ও আছে তো? আচ্ছা, আমি মনে করছি আপনি নাই, দ্যাটস ওয়াই আমি আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ভাইয়া আমি চ্যাট বক্সে এই লিংকটা দিয়েছি, লাস্টের লিংকটা একটু কাইন্ডলি দেখলে ভালো হতো, একেবারে লাস্টেরটা। 4টা আমি যে লিংক কথা দিছেন। 4টা লিংক কেন দিছেন? হ্যালো ভাই, এইখানে এই যে সিলেক্ট পেজে গেলে আবার আমাকে ওই ঢাকা ওই পেজটাতে নিয়ে আসে, আগের পেজটাতে। আপনি তো পেজ তো সিলেক্ট করছেন, এই যে মাই ডিজিটাল মার্কেটিং পেজ তো সিলেক্ট করছেন, আবার সিলেক্ট কেন যাবেন? এখানে আরেকবার সিলেক্ট করলে তো আপনারা তো ওই জায়গায় নিয়ে যাবেই। আপনি কথাটা বুঝছেন না? এখানে কি বলছে? এখানে বলছে যে তোমার পেজটা তুমি সিলেক্ট করো এখানে। এখন আপনার পেজটা তো অলরেডি সিলেক্ট করাই আছে। আবার যদি আপনি সিলেক্টে ক্লিক করেন তাহলে তো আপনার যে জায়গা থেকে সিলেক্ট করবেন সেই জায়গায় যাবে। জি ভাই, এখানে বুঝতে পারলাম তাহলে। হ্যাঁ, এখানে তো ভুল কিছু বলে নাই, আপনাকে জিজ্ঞেস করতেছে তোমার এটা কি ঠিক আছে কিনা, বা পেজটা সিলেক্ট করতে হবে। এখন পেজ কিন্তু সিলেক্ট করেই কিন্তু ওরা দিছে, ওরা কিন্তু ভাই পেজটাকে সিলেক্ট এইখানে করে দিছে। পিছনে আর এইখানে একটা আছে, আর পিছনে আরো দুইটা আছে। এইখানে আমার ইউজার নেমটা খাচ্ছে ঠিক আছে, কিন্তু ওইখানে যে আমি ইউজার নেম চেক করতে পারতাছি না। কিসের ইউজার নেম? হ্যাঁ, ইউজার নেম চেক করতে পারতেছেন না, হ্যাঁ। তো বললাম ওইটা তো স্পেসিফিক পেজের জন্য, ইউজার নেম ইজ ইন অ্যাভেলেবল। আপনার ইউজার নেমই তো অ্যাভেলেবল না, এলিজিবল না। এলিজিবল নার ক্ষেত্রে আপনাকে ট্রাই করতে হবে যে অন্য কোনো নাম দিয়ে ট্রাই করা। সো এটা ফেসবুক এন্ডের প্রবলেম, ঠিক আছে? এখানে ফেসবুক না দিলে আপনি জোর করে কিছু করতে পারবেন না। সো আপনাকে অল্টারনেটিভ যাইতে হবে, আরেকটা পেজ ক্রিয়েট করতে হবে,
বা ওয়েট করতে হবে, কারণ ফেসবুকের কিছু রিকোয়ারমেন্টও আছে অনেক সময় কোনো পেজের জন্য, যেগুলোতে আপনার লাইক দরকার বা অ্যাক্টিভিটিস দরকার। এরপরে আবার হয়তো বা তারা আপনাকে এলিজিবিলিটি দিবে পেজ, মানে লাইক বা এই কী বলি, ইউজার নেম ক্রিয়েট করার জন্য। বুঝতে পারছেন? আপনার কোনো জি প্রবলেমই ভাই, নেই। ভাই ফেসবুকের কি এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে যে একটা প্রোফাইল থেকে শুধুমাত্র একটা ইউআরএল সেট করতে পারবে প্রথম পর্যায়ে, পরবর্তীতে আরো সেট করতে পারবে? জি নাই ফুললি, মানে ব্যাপারটা কি এরকম বলতে চাচ্ছেন আপনি একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে একটা পেজেরই ইউআরএল সেট করতে পারবেন, এরকম কিছু বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইয়া তাহলে তো এটা হইতো না, কারণ আমি অলরেডি মনে হয় 50-60টা পেজের ইউআরএল সেট করছি। কারণ আপনাদের তো দেখাইলামই আমার প্রোফাইলের আন্ডারে কত পেজ আছে, এখনো মনে হয় 67টা হ্যাঁ 68টা। লাস্টে একটা ছবি আছে, এইখানেও কিছু প্রবলেম আছে আমার একেবারে লাস্টে। কোন লাস্টে? এটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বলেন কি প্রবলেম। এইখানে ভাই দেখা, এই যে আমি যে ভিডিওতে অ্যাড মানে অ্যাড হিসাবে দিয়েছি, এটা আমাকে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছে, এটা কি এক্সাম্পল হিসাবে থাকবে? কোনটা? এখানে এক্সাম্পল এই যে হিসেবে থাকে, আপনি ওয়েবসাইট ইউআরএল দেন নাই তাই এক্সাম্পল হিসেবে দেখাচ্ছে। এই ওয়েবসাইটটা কি পেজের ওয়েবসাইট হবে নাকি এই ভিডিওর ওয়েবসাইট হবে? আপনি ওয়েবসাইট ইউআরএল দিলে আপনি পেজের ইউআরএলটা কেন দিবেন? মানে আপনি যদি কাউকে বলেন যে ভাই তোমাকে কালকে নিউ মার্কেট যাইতে হবে, তো সে বলবে যে তুমি ঠিক আছে নিউ মার্কেট যাইতে হবে, বুঝলাম। সো নিউ মার্কেটে যাইতে হলে আমাকে কই যেতে হবে? তার বাসা হইতেছে ধরেন ইয়েতে, কি জানো, তার বাসা ধরেন শান্তিনগর বা কোথাও, ঠিক আছে। সো শান্তিনগর থেকে সে নিউ মার্কেট গেল। তো আপনার কথা হচ্ছে ভাই তোমাকে শান্তিনগর থেকে নিউ মার্কেট গেলে হবে না, শুধু শান্তিনগর থেকে নিউ মার্কেট যাইতে হবে, আবার শান্তিনগর আসতে হবে, আবার নিউ মার্কেট যাইতে হবে, তাহলে তোমার টাস্কটা ফুলফিল হবে। সো ব্যাপারটা এরকম বোঝায়, আপনি এখানে তো পেজে আসেনি, আবার পেজের ইউআরএল কেন দিবেন? আপনার একটা দেখলে তো মানুষ ক্লিক করলে তো পেজে চলে গেল। ওয়েবসাইটের ইউআরএলটা হচ্ছে আপনি যখন মানুষকে টার্গেটিং করতে চাচ্ছেন বা আপনার মেসেঞ্জারে নিতে চাচ্ছেন, কোনো জায়গায় মানুষকে ল্যান্ড করাইতে চাচ্ছেন। আপনার পেজে ক্লিক করলে কি মানুষ পেজে চলে যাচ্ছে না? আবার ইউআরএল দিয়ে আপনি আরেকটা সেগমেন্ট দিচ্ছেন। বুঝতে পারছেন? জি ভাই, তার মানে আমি যে নামে পেজটা খুলবো ওই নামে আমার একটা ওয়েবসাইট থাকতে হবে, তখন ওই ওয়েবসাইটটা আমি এই ইউআরএল এর জায়গায় দিব। মানে থাকতে হবে ব্যাপারটা এরকম না, আপনি তো তখনই ওয়েবসাইট ট্রাফিকটা আপনি অ্যাড রান করবেন যখন আপনার ওয়েবসাইট আসে। জি ভাই, বুঝতে পারছি এবার। রাইট, যেইটার জন্য যেই জিনিস দরকার, আমি তো আমার লাইক আমার কান চুলকাইতে হলে তো আমাকে কটন বার দরকার, টুথপিক দিয়ে তো আমার কাজ নেই। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। রাইট, ওকে। জি ভাই। হ্যাঁ, আচ্ছা। সো এখানে কি আবার আরেকটা কি দিছেন এটা? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া, আমার এইগুলা কি ঠিক আছে কিনা একটু যদি দেখতেন। কোনগুলা? এই যে আমায় যে লিংকটা পাঠিয়েছি, ওই যে আচ্ছা দাঁড়ান দেখতেছি। অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট তো এইখানে তো না, আসলে তো আপনাদের অ্যাসাইনমেন্ট শিটে জমা দিতে হবে। অ্যাসাইনমেন্টের যে শিটটা আছে স্যার ভাইয়া আমি হ্যাঁ, বুঝতে পারতেছি না কোথায় কিভাবে জমা দিব, বুঝতে পারতেছি না। অ্যাসাইনমেন্টের শিটটা হচ্ছে আপনি পোস্টে দেখবেন, ফেসবুক আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপের হ্যাঁ মধ্যে হ্যাঁ আমি পোস্ট করে দিছি, একটু জাস্ট স্ক্রল করবেন, হয়তো বা আগের 2-3টা পোস্টের আগে অ্যাসাইনমেন্ট সাবমিট লিঙ্ক দিয়ে এক্সেলের একটা লিঙ্ক দিয়ে দিছি। ওই লিঙ্কটাকে আপনার ক্রোমের আচ্ছা। মধ্যে বুকমার্ক করে রাখতে হবে, সেভ করে রাখতে হবে, সো দ্যাট আপনি যখন প্রত্যেকটা ক্লাসে যাবেন ও অ্যাসাইনমেন্ট করবেন তখন ক্লিক করে ওইখানে যাবেন, এরপর অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। প্রত্যেকদিন তো খুঁজবেন না, ব্যাপারগুলো অর্গানাইজ করে রাখতে হবে। রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। রাইট, হ্যাঁ। সো ওইখানে দিতে হবে। ভাইয়া আমি আদারওয়াইজ বুঝি নাই, আবার বলেন। আমি অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম, কিন্তু আমি দিয়েছি ফেসবুক অ্যাডে, আর আপনি যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে ফেসবুক লাইক। আমি কি লিঙ্কটা চেঞ্জ করে দিব? যেই মানে যেই অ্যাসাইনমেন্টের সেগমেন্ট ওই অ্যাসাইনমেন্টে দিবেন ডেফিনেটলি। যে অ্যাসাইনমেন্টটা আমি আমি যে দিয়েছিল ফেসবুক অ্যাডে, বাট আপনি দেখাচ্ছেন যেগুলো সেগুলো হচ্ছে ফেসবুক লাইকে। আমি কি লিঙ্কটা চেঞ্জ করবো, মানে ওখানে নিয়ে দিব? হ্যাঁ, যেখানে যেটা বললাম আমার পেজ লাইকের যে উপরের নামটা ওই সেগমেন্টে তো আপনি পেজ লাইক ক্যাম্পেইনেরই তো অ্যাসাইনমেন্টটা দিবেন।
রাইট? না মানে এটা ফার্স্ট অ্যাড ছিল তো জন্য আমি এসে দিয়েছিলাম আর কি। হ্যাঁ, সমস্যা নাই, ওইটা করেছি। তো আপনাদের তো এডিটের অ্যাক্সেস আছে, আপনি ওইটাকে তো অর্গানাইজ করতে পারবেন। আপনি করেন, যেটা যে জায়গায় আছে ওইটার ওই জায়গায় করেন। আর আজকে যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, যাদেরটা প্রাইভেট করে রাখছেন, তাদেরটা আমি দেখিনি। তো আজকে রাতের মধ্যে দিলে আবার তাহলে আমি দেখা দিব, বা ইয়ে করে দিলে আমি দেখে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলেন, কোশ্চেন বলেন। আপনার অ্যাসাইনমেন্টটা চেক করে দিব, আমি তো অ্যাসাইনমেন্ট চেক করছি। অ্যাসাইনমেন্ট আপনাদের শিটে যারা যারা অ্যাসাইনমেন্ট দিছেন কাজ শুরু হওয়ার আগে, প্রত্যেকের অ্যাসাইনমেন্ট আমি চেক করছি। যাদেরটা কোনো নাম্বার নাই তাদের ড্রাইভের লিংকে অ্যাক্সেস করা যাচ্ছে না। সো সেকেন্ড বার কেউ আমাকে আবার যাইতে বলবেন না, আগে নিজে চেক করেন অ্যাসাইনমেন্ট নিজে দেখতে পারেন কিনা, এরপর আমাকে বললেন। আমি অলরেডি চেক করছি। গট ইট? না ভাই, মানে আমার পজিশনটা চেঞ্জ ছিল, আমি জাস্ট অ্যাডে দিয়েছি, আপনি যেটা চেঞ্জ করে চেক করেছেন সেটা ছিল লাইকে আর কি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আমি আগে দিয়েছি। স্যার কোশ্চেন কি আমি পরে করবো? তো কোশ্চেন ছিল। না না, কোশ্চেন পরে কেন করবেন, এখনই করেন, কোশ্চেন করেন। হ্যাঁ, যে কার কি কোশ্চেন আচ্ছা ভাই, 15 সেকেন্ডের যে ভিডিও আর ফুল ভিডিও, এটা কি প্রাইস কি সমান? কি সময় টাকা? হ্যাঁ, টাকাটা আর কি, যে ডলারটা আর কি। হ্যাঁ, ডেফিনেটলি সমান বলতে কি, এটা তো মানুষের ইন্টারাকশনের উপর ডিপেন্ড করে। আপনি 15 সেকেন্ডের এমন কিছু বানাইতে পারেন যেটা আপনার ওই 1 মিনিটের ভিডিও থেকে মানুষ বেশি নিয়ে আসবে। কিন্তু এখানে ব্যাপারটা এরকম না যে 15 সেকেন্ডের ভিডিওতে মানুষ মানে টাকা কম কাটে, ব্যাপারটা এইটা না। ব্যাপারটা হচ্ছে আপনি একটা জিনিস ক্রিয়েট করছেন, ইনোভেট করছেন, ওই জিনিসটার সাথে কত মানুষ ইন্টারেক্ট করছে। এখন নট নেসেসারি যে 15 মিনিটেতে মানুষ বেশি করবে বা 1 মিনিটের মানুষ বেশি করবে। যেটাতে যেটার মানে যে জিনিসটা ভালো বা মানুষের কাছে ভ্যালু ক্রিয়েট করবে, সেটা হোক 1 মিনিট, সেটা হোক 15 সেকেন্ড, সেটাতে বেশি রেজাল্ট আসবে। আর বেশি রেজাল্ট কস্ট পার রেজাল্টটাও কমে যাবে। সো দেয়ার ইজ এনি মানে লাইক স্পেসিফিক সেগমেন্ট যে এইটাতে বেশি ওইটাতে কম, বুঝছেন? জি ভাই, বুঝতে পেরেছি। রাইট, হ্যাঁ। বলেন, নেক্সট বলেন কোশ্চেন। পাবলিক করে দিয়েছি ভাই, আমি আবার লিঙ্কটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, ভালো কাজ করছেন, কোনো সমস্যা নাই, দেখে দিব না পরে। জি ভাইয়া, আমার অ্যাসাইনমেন্টটা কি ঠিক ছিল না? হ্যাঁ হ্যাঁ, এই যে আগে যে হ্যাঁ, এটাই দেখতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ক্যাম্পেইন অ্যাড সেট, এটা কি জাপ? ও আচ্ছা, আপনার এটা পেজের নাম। আচ্ছা, জি জাগরণ হ্যাঁ, জাগরণ, রাইট। আমার। হ্যাঁ, এটা কোন দিছেন? ও, রিচ ক্যাম্পেইন দিয়ে করছেন। আচ্ছা, জি জি পেজ লাইক ক্যাম্পেইন না, রিচ ক্যাম্পেইন দিয়ে আপনি করছেন আর কি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে আবার রিচে গেছেন। হ্যাঁ, এটা রিচ ক্যাম্পেইন দিয়ে আপনি যদি বুঝা থাকেন, রিচ ক্যাম্পেইন দিয়ে, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম পেজ লাইকের। পোস্ট এঙ্গেজমেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো আপনি রিচ ক্যাম্পেইনেরটা ঠিক আছে, বাট আপনাকে যেটা করতে বলছিলাম আপনাদের, সেটা ছিল হচ্ছে পেজ লাইক ক্যাম্পেইন। হ্যাঁ 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 হ্যাঁ, পেজ লাইকেরটা এটা বাসায় ট্রাই করবেন, এনগেজমেন্টে জি ট্রাই করবেন, প্লাস হচ্ছে আপনার এই যে সেন্ড মেসেজেরটাও ট্রাই করবেন। সো নেক্সট ক্লাসে আপনি 3টা অ্যাসাইনমেন্ট করবেন, মানে 3টা ক্যাম্পেইন ইনশাআল্লাহ। রান করবেন। এখানে এতগুলো স্ক্রিনশট দেওয়ার বলতে অবশ্য ছোট ছোট করে আসছে, দেখি এতগুলো আসছে মনে হয়। সো এইখানে হইতে পারে। স্ক্রিনশট একটা এই ক্যাম্পেইন লেভেল এইটা না দিয়ে এই যে জাস্ট হ্যাঁ স্ক্রিনশট দিলেই হবে। এই গেল কটা? 2টা। এরপর হচ্ছে দুইটা। আপনার আসতেছে অ্যাডসেট লেভেলের, সো ঠিক আছে 3টা। সো এই 3টার মধ্যে আপনার ওই অডিয়েন্স আর প্লেসমেন্টটা যেন থাকে। এই গেল 3টা বা 4টা। আর অ্যাড জি 5টা স্ক্রিনশট দিয়ে দিলেই ডান আপনাদের। বারবার এগুলো দেওয়ার কোনো দরকার নাই, একই জিনিস বারবার। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, জি জি ওকে। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল, ওই বলেন। আমি অ্যাসাইনমেন্টে দিয়েছি, আসলে জিনিসটা আপনি খেয়াল করছেন কিনা জানি না, ওই লাইফ টাইম বাজেট দেওয়ার সময় যে আমাকে $5 দিলে নিচ্ছে না, বলতেছে ওই অ্যাটলিস্ট $35 দিতে হবে। হ্যাঁ, তো আপনি আবার 30 দিন 32 দিনটা আপনি যদি চুজ করে থাকেন, তাহলে তো আপনি তো $5 দিয়ে তো ওই ক্যাম্পেইনটা রান করতে পারবেন না। আমি 5 দিন দিলাম যে আর কি। কয়দিন দিছেন? 5 দিন, 5 20 দিন তারিখ দেন? থেকে 25 না না না, 5 দিন দেন নাই। আপনি যা দেখেন যে আপনি 35 দিন বলতেছে, তো মানে হইতেছে আপনি নভেম্বরের আপনি দিছেন 5 তারিখ,
ডিসেম্বরের ওইখানে দেয়া হইতেছে 10 তারিখ, আপনি মনে করতেছেন নভেম্বরের 10 তারিখ দেয়া, ভালো মতো একটু চেক করে আচ্ছা, দেখেন। না না বুঝতে পারছি, ঠিক আছে। আসলে আমি খেয়াল করি নাই কেন এক্স্যাক্ট, এক মাস শুনেন বিষয়। আপনারা যে প্রবলেম বলবেন সেটা তো আমার সব মুখস্থ, এই প্রবলেমগুলো করছি। দ্যাটস ওয়াই আপনি যেটা বলেন সেটার অ্যান্সার যদি আপনি ঠিকমতো যদি কোশ্চেনটা করতে পারেন, ঠিকমতো আপনি কোশ্চেনের অ্যান্সারটাও পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা না আমার আমার এমনি আর কোনো সমস্যা হয় না আল্লাহর মতে, আচ্ছা ঠিক আছে, সবকিছু ঠিক আছে। ওকে গ্রেট, খুবই ভালো তাহলে। সো এই যে ঠিক আছে, পেজ লাইক ক্যাম্পেইন দিছেন, হ্যাঁ এই যে হ্যাঁ অডিয়েন্স সেগমেন্টের এখানে পুরাটা যদিও আসে না এখানে, আচ্ছা এই যে এটা, ওকে লোকেশন দিছেন, ওকে পেজ লাইক, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। সো এই যে এরকম 4-5টা ইয়ে হলে স্ক্রিনশট হলে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এখানে 7 দিছিলাম কারণ হচ্ছে আমার অডিয়েন্সের সেগমেন্টটা হচ্ছে যে সাদিয়া হক, অডিয়েন্সের সেগমেন্টটা আমি এখানে কোনো স্ক্রিনশট পাইনি, এই কারণে নাম্বারটা কম দিছি, আদারওয়াইজ কিন্তু আমি সবাইকেই কিন্তু নাম্বার দিয়ে দিছি, ফুল নাম্বার। আচ্ছা মেহেদি, এটা কি মেহেদি আবিদ, আচ্ছা আচ্ছা দাঁড়ান অ্যাসাইনমেন্টটা দেখি, এই যে চেক করে দিচ্ছি, এরপরে ওই অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিয়েছি, আর এরপর আমি আমি লিভ নিচ্ছি আর কি। ঠিক আছে অডিয়েন্স অ্যাডস, আচ্ছা ওকে। সো একটু ট্রাই মানে চেক করতে হবে, আমি এইসব অ্যাড চালানোর আগে আমার মাথায় একটু চেক করে নিতে হবে যে পুমা, আর্সেনাল, এরপর হচ্ছে ফ্লাই, এমিরেটস, 3টা ব্র্যান্ডের লোগো দিয়ে আমি অ্যাড রান করতে চাচ্ছি। আমার কিন্তু অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল করে দিতে পারে, আগে দেখতে হবে ওদের সেগমেন্টে কোনো ঝামেলা আছে কিনা। ঠিক আছে, বি কেয়ারফুল। আচ্ছা ওকে প্লেসমেন্ট অডিয়েন্স রাইট, হ্যাঁ ঠিক আছে অ্যাডসেট, ওকে 9 দিয়ে দিলাম, কারণ যে ইয়ে ওটা একটু ভালো মতো চেক করে দেখবেন, 3টা ব্র্যান্ডের লোগো অনেক কিন্তু কমপ্লিকেটেড ব্যাপার, ঠিক আছে, এটার জন্য ঝামেলা হইতেই পারে। আচ্ছা সুমনা শারমিন, আর 2 জনের আছে, ওকে অ্যাড, ঠিক আছে। আবার ভিউ কোনো সমস্যা নেই, আমাকে প্রত্যেকটা প্লেসমেন্টের ভিউ দিতে হবে এরকম না, একটা দিলেই হবে, আমি বুঝতে পারবো। আর যাই হোক আপনি করছেন বিভিন্ন প্লেসমেন্ট পেজ, এঙ্গেজমেন্টে পেজ লাইক নিচ্ছেন, ঠিক আছে ওকে। অ্যাডের ভিউ, এটা হচ্ছে ড্যাশবোর্ডের ভিউ, এটা হচ্ছে প্লেসমেন্টের ভিউ, এটা হচ্ছে অডিয়েন্স, এটা হচ্ছে আচ্ছা অডিয়েন্স লোকেশন বাজেট, আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন এখন ওই যে রিকোয়েস্ট অ্যাক্সেস, সো যখন একটা লিঙ্ক দিবেন কাউকে, এটা এটা আপনাদের মানে সারা জীবনের জন্য শিক্ষা, যে ব্যাপারটা যখন একটা লিঙ্ক দিবেন, এই ব্যাপারগুলো আমিও ভুল করছি, আমিও ব্যাপারগুলো এই কারণে খুব কনসিয়াস থাকি, এই কারণে আপনাদেরকে বলতেছি আবার। সো যখন একটা লিঙ্ক দিবেন, এই লিঙ্কটাকে কপি করে, যে লিঙ্কটা দিতে যাচ্ছেন সেই লিঙ্কটাকে কপি করে নিউ ইনকগনিটরে মোডে যায়, এরপরে লিঙ্কটাকে পেস্ট করবেন। সো লিঙ্কটাকে পেস্ট করলে যদি আপনার মনে হয় আপনি এটা অ্যাক্সেস করতে পারতেছেন, দ্যাট মিনস এটা দুনিয়ার সবাই দেখতে পারবে। আর যদি আপনি এখানে লেখা অ্যাক্সেস ডিনাই, তখন বুঝবেন যে আমি যেই লিঙ্কটা মানুষকে দিতে চাচ্ছি বা কাউকে দিতে চাচ্ছি সে তো দেখতে পারবে না। এটা করতে 2 সেকেন্ড লাগবে, জাস্ট একটা এই যে 1 সেকেন্ড, এই যে 2 সেকেন্ড ইনকগনিটোতে গেলেন, এবার আপনার লিঙ্কটা পেস্ট করবেন, শেষ। সেই কাজটা যদি না করে যদি এরকম হয়ে যায় ব্যাপারটা 1 দিন 2 দিন বারবার হইলে এটা কোনো ভালো কাজ না, ঠিক আছে। সো এই যে দেখেন দুজনেরটা প্রাইভেট করে রাখা, ওকে। তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাক, আচ্ছা আমি রেকর্ডটা সেভ করে দিই।